হ্যাঁ হবে দেন। আচ্ছা স্টার্ট হয়েছে, এটা মনে হয় হচ্ছে টুকটুক করে লাল বাতি জ্বলতেছে চাইদিকে। ওকে হ্যাঁ হ্যাঁ গুড। তো আমরা এখানে এই সি প্লাস প্লাস এক্সটেনশনটা দিয়ে আসলে আমাদের এটা শুরু করব। ওকে, তো এখন যেহেতু আমরা সিপিপি দিয়ে হয়ে গেল ফার্স্ট ডট সিপিপি, আমরা চোখ বন্ধ করে কিছু লাইন লিখে ফেলবো। প্রথমেই হলো এখানে এটা লিখি আমরা, হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, এরকম এই লাইনটা লিখি। কেল্লাইকে লিখতেছি আমরা আস্তে আস্তে বুঝাবো। হ্যাশ ইনক্লুড মানে আমি এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগে। ইনক্লুড করার জন্য প্রোগ্রামিং এর অনেকগুলা ফাইল থাকে, ঠিক আছে, বা প্রোগ্রামিং এর মস্তিষ্ক বলে এগুলাকে, হেডার ফাইল। তো এই হেডার ফাইলগুলো আমরা আসলে এখানে ইনক্লুড করে নিই, তো এই জন্য হ্যাশ ইনক্লুড এই কথাটা ব্যবহার করতে হয়। এখানে আইও স্ট্রিম কথাটার মানে, আইও মিনস হলো ইনপুট আউটপুট, ঠিক আছে, কি বলছি, ইনপুট আউটপুট। তো আইও স্ট্রিম এইটা আমাদের এখানে লাগবে। তারপরে আরেকটা আকাশ থেকে কথা আমরা ধরে আনবো, ইউজিং নেম স্পেস এসটিডি। তো এই জিনিসটা কেন বলছে এটা আমি পরে এক্সপ্লেন করব। আপাতত মনে করো যে তুমি একটু কম্পিউটারে জায়গা কিনলা, ঠিক আছে, নেম স্পেস নামে একটা জায়গা কিনলা, এবং এই জায়গাটা হলো স্ট্যান্ডার্ড একটা জায়গা, এসটিডি তে স্ট্যান্ডার্ড বোঝায়। তো এখানে তারপর আমরা আইএনটি মেইন। তো মেইন হলো যে সব প্রোগ্রামে এই জিনিসটা অবশ্যই লাগবে, মেইন ফাংশন ছাড়া কোনো প্রোগ্রাম রান করবে না। তার মানে হলো আসল কাজটা আমরা এখানেই করব। এবং আইএনটি মেইন এই কারণে দিচ্ছি যে একটা ইন্টিজার টাইপ ডাটা রিটার্ন করে, এবং ইন্টিজার কি ফ্লোট কি এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এখন আমরা এরকম করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এইখানে আমরা একটা কিছু লিখলাম, সি আউট। সি আউট কেন লিখছি আমি আস্তে আস্তে বলবো। এখানে আমরা এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তো সি আউটের ভিতরে আমরা কিছু একটা লিখতে চাই, কি লেখা যায়? আচ্ছা আমরা লিখলাম যে জীবন বেদনা, ঠিক আছে। তো এটা লেখার পরে আমরা এখানে দিলাম রিটার্ন 0। তো এইটা আমরা মোটামুটি একটা প্রোগ্রাম লিখে ফেলছি সি প্লাস প্লাসে। তো এটার যদি আমরা রান করতে যাই, এইখানে যে এরকম একটা মেশিনের মতো বাক্স আছে, বিল্ড অ্যান্ড রান, এইটাতে যদি ক্লিক করি তাহলে আমরা প্রোগ্রামটা রান করতে পারবো। এবং প্রোগ্রামটা রান করতে গিয়ে আমরা দেখতেছি এইখানে যে লেখা আসছে দেখো, জীবন বেদনা, এই লেখাটা কি দেখা যায় যাচ্ছে ভাইয়া। নাকি বেশি ছোট হয়ে গেছে? একটু বড় করে দিব। ফন্ট যদি আমরা একটু বড় করি। একটু বড় করলে ভালো হয় তবে। হ্যাঁ এখন হ্যাঁ ঠিক আছে। ওকে জোস। কে দরজায় নক দিল? মিসির আলী। ওকে ফাইন। তো আমরা এই পর্যন্ত বুঝলাম। তো এই যে আমরা প্রোগ্রামটা রান করে এটা এখানে এই জায়গাটাতে ক্লিক করেও করা যায়, বা এখানে এই যে বিল্ড অপশন, বিল্ড এন্ড রান, এখানে গিয়েও আসলে রান করা যায়, যে আমাদের প্রোগ্রামটা আসলে একটা কাজ করছে। এই প্রোগ্রামটা আসলে কি করছে? এই প্রোগ্রামটা আসলে কিছুই করে নাই, এই যে জীবন বেদনা এই কথাটা আসলে লিখে দিচ্ছে, ঠিক আছে। মানে এই প্রোগ্রামটার কাজ হলো জীবন বেদনা কথা লেখা, ঠিক আছে। তোমার যদি কেউ বলে একটা প্রোগ্রাম দিয়ে কিছু লেখার দরকার, তখন তুমি এরকম ভাবে লিখবা। আর এই যে সি আউট, এই কথাটার মানে হলো কনসোল আউট। বা তুমি যদি কোনো কিছু প্রিন্ট করতে যাও বা কোনো কিছু লেখা দেখাইতে চাও মানে তোমার কম্পিউটার স্ক্রিনে, তখন আমরা আসলে এই জিনিসটা ইউজ করি, সি আউট। ইট ইজ কল্ড কনসোল আউট। সি ফর কনসোল, আউট মানে তো বের করা। তো এই জন্য আসলে কনসোল আউট। অনেকটা যারা সি শিখাইছো প্রিন্ট এফ এর কাজ করে এটা, ঠিক আছে। তারপর এরকম আমরা একটা দুইটা লেফট এরো দেই। লেফট এরো দেওয়ার পর এরকম কোটেশনের ভিতর যেটা আমরা লিখতে চাই সেই জিনিসটা লিখলে আসলে লেখা আমাদের কনসোলে, মানে প্রোগ্রামটা রান করলে তারপর এটা দেখানো যাবে। এবং এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছি যেটা ছাড়া আসলে সবার ঘুম হারাম হয়ে যাবে, সেমিকোলন। আমাদের প্রোগ্রামিং এর স্টেটমেন্টের প্রতিটা স্টেটমেন্টের শেষেই সি প্লাস প্লাসে এরকম একটা সেমিকোলন দেওয়া লাগে। যেমন আমরা এখানে একটা সেমিকোলন দিছি, এখানে একটা সেমিকোলন দিছি, এখানে একটা সেমিকোলন দিছি, ঠিক আছে। তো এইখানে যাওয়ার পর এটার কাজ তো জীবন বেদনা প্রিন্ট করবে। আহ, তাহলে এখানে জীবন বেদনা ছাড়া যদি তুমি অন্য কিছু দাও তাহলে সেটাও লিখবে। যদি তুমি লেখো জয় বাংলা তাহলে সেটাও লিখবে। এবং জয় বাংলা লেখার পর এইখানের যে কাজ করছে রিটার্ন 0, এই রিটার্ন 0 এটার কাজ কি? এটার কাজ হলো 0 রিটার্ন করে দেওয়া। হ্যাঁ, 0 রিটার্ন করে দেওয়ার মানে এই 0 যখন তুমি রিটার্ন করবা তার মানে হলো যে তোমার প্রোগ্রাম শেষ, যে এই প্রোগ্রামটা এখানে ইন্ড হয়ে গেছে। কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেউ একটু রেসপন্স করো। ক্লিয়ার দাদা। হ্যাঁ দাদা বুঝতে পারছি। ঠিক আছে দাদা। প্রচুর রেসপন্স। ওকে ঠিক আছে। তো আমরা কি এখন নিজের নামটা এরকম করে প্রোগ্রাম দিয়ে লিখতে পারবো?
পারবো দাদা। আচ্ছা পারবো দাদা। জোস, তাহলে তোমরা একটু নিজেদের কম্পিউটারটা তো সামনে আছে, আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, কম্পিউটারের সামনে কোডটা করো, প্লাস এইখানে যে চ্যাট বক্স আছে একটা, চ্যাট বক্সে তোমার কমেন্ট করে কোডটা দাও, আমি একটু দেখবো আর কি। মিসির আলী আইডি থেকে যে আসো ক্যামেরাটা বন্ধ করে দাও, কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো হয়তো ইউটিউবে দেওয়া হইতে পারে, কয়েকজন রিকোয়েস্ট করছিল। করো কি করে আমার কাছে। ভাই সফটওয়্যারটা তো ডাউনলোড করা নাই, মানে ইনস্টল করা নাই। কোড ব্লকস ডাউনলোড করে নাই এটা বলতেছো? জি ভাই। জীবন তো আসলেই বেদনা তাহলে তোমার, আমি তো বলছিলাম ইমেলে তোমার কোড ব্লকস ডাউনলোড করতে। তাহলে ভাই ইমেল চেক করা হয় নাই, ইমেলে বা নোটিফিকেশন আসে না তো ভাই, চেক করা হয় নাই আর কি। তাহলে তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার। সমস্যা নাই, কোড ব্লকস তো আসলে, আচ্ছা কোড ব্লকস ইনস্টল নিয়ে কারো প্রবলেম আছে? যে কোড ব্লকস কেমনে ইনস্টল দিতে হয় জানি না, আমি কিন্তু ডিরেক্ট প্রোগ্রাম দেখাচ্ছি, কারণ তোমরা যেহেতু সিএসসি পড়ো, অনেক জ্ঞানী গুণী মানুষ তোমরা। হ্যালো ভাইয়া। কারো কোড ব্লকস ইনস্টল করা নিয়ে প্রবলেম থাকলে জানাও। গোবিন্দ ভট্টাচার্য, ওয়েল ডান, খুবই ভালো করে রান করছে। আর কেউ? হ্যালো দাদা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আদনান মোবারক, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ দাদা, আমি লিখতে পারতেছি না একটু। আমি কোড ব্লকসটা অন করছি ঠিক, কিন্তু কোথায় কেমনে লিখবো একটু করে যদি বলতেন। আচ্ছা, কেমনে লিখবা আমি তোমাকে বলি। কোড ব্লকস জি ওপেন ভাই। করলে তো এরকম আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরকম জি। আসলে তোমার এখানে ফাইলে ক্লিক করবা, তারপরে নিউ, নিউ, তারপরে হলো আচ্ছা এমটি ফাইলে, ফাইল, ঠিক আছে? ফাইল নিউ, তারপরে এমটি ফাইল, ওকে। তারপরে আবার ফাইলে গিয়ে এটা সেভ করবা, এই যে বা কন্ট্রোল এস দিয়েও দিতে পারো, তারপরে তোমার যে কোনো একটা নাম দিতে পারো, আদনান নাম দিলা, যে লাস্টে এই জিনিসটা মার্ক দিতে হবে, ডট সিপিপি, মানে ডট সি প্লাস প্লাস। কার এখান থেকে প্রচুর নয়েজ আসতেছে, একটু মাইক্রোফোনটা মিউট করো। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা ডট সিপিপি দিব, ডট সিপিপি দেওয়ার পর এখানে সেভ দিয়ে তোমার যাবতীয় যে কোড আছে এই কোডটা এখানে লিখে দিবে এরকম করে। আদনান, কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ভেরি গুড, তাহলে করে ফেলো। তারপরে সৈকত রকি, আহ, হ্যাঁ ওয়েল ডান, সৈকত রকি ফিফথ ব্যাচ, ভেরি গুড ভাই। আর কেউ, আরেক দুইজন ভাই? তো যাদের ল্যাপটপ নাই তারা কিন্তু আসলে মোবাইল থেকেও কোড করতে পারো, ঠিক আছে? মোবাইল থেকে কোড করার জন্য তুমি প্লে স্টোর থেকে, অ্যাটলিস্ট সবার অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন থেকে তোমার ওই প্লে স্টোরে গিয়ে সার্চ করবা সি এক্স এক্স বা তোমার সি প্লাস প্লাস, অনেকগুলো তুমি কম্পাইলার পেয়ে যাবা। তাহলে এই যে সি ফর এক্স ড্রয়েড, এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটা ইনস্টল করলে এটা দিয়ে তুমি কোড করতে পারবা, সি প্লাস প্লাসের কোড করতে পারবা। আমি লিঙ্কটা সবাইকে ইমেল করছিলাম, আমি মিটার চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, যে কারো যদি কম্পিউটার থেকে না থাকে বা প্রবলেম হয়, মোবাইলতেও আসলে করা যায়। বা সি ফর ড্রয়েড একটা অ্যাপস আছে, ওইটাও অনেক লাইট একটা অ্যাপস, ওইটাতেও আসলে সি প্লাস প্লাস, ওই যে সি ড্রয়েড, যে কোনো তোমার যেটা ভালো লাগে, যেটা ইন্টারফেস ভালো লাগে, এরকম যে কোনো একটা অ্যাপস দিয়ে তুমি আসলে সি প্লাস প্লাস কোড রান করতে পারো। আহ, তারপরে আর কেউ? সৈকতের পরে আর কি কেউ কোড পারতেছে না? কারো প্রবলেম হইলে অবশ্যই বলো যে পারতেছি না বা আটকে যাচ্ছি, কিন্তু বইসা থাকো না। সবাই কষ্ট করে ক্লাস করতেছো। হ্যালো হ্যালো দাদা। হ্যাঁ দাদা, বলেন। দাদা, আপনি যেটা করছেন ওটা একটু শো করেন না, ওটা আপনি কোথায় চলে গেছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই কি করতেছো নাকি আসলে চায়ে চায়ে দেখতেছে, আমি বুঝতেছি না। কারো কোনো প্রবলেম হচ্ছে না, আবার কেউ করতে হচ্ছে না, বিষয়টা টেনশনের। দাদা পারতেছি না, উৎসা চাকমা, কোন জায়গায় প্রবলেম হচ্ছে একটু বলো। ফার্স্ট অফ অল, আমরা যখন কোনো কিছু লিখতে চাইবো, এই হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, এটা রাইতে ঘুমানোর আগে 10 বার জব করবা, দেখবো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? তো হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, এই লেখাটা আমাদের প্রত্যেকটা কোডে লাগবে।
এবং ইউজিং নেমস্পেস এসটিডি, তুমি যে তোমার প্রোগ্রামটা রান করে বা এটার জন্য কম্পিউটারে একটু জায়গা জমির দরকার হয়, তো ওই জায়গা জমির কাজটা আসলে এই লাইনটা করে। এটা হলো আমরা ব্যবহার করতেছি নেম স্পেস মানে একটা জায়গা, এবং জায়গাটা হলো স্ট্যান্ডার্ড এসটিডি, ঠিক আছে? এই জন্য আরেকটু যদি আমি এক্সপ্লেন করি, তারপর হলো আমরা আইএনটি মেইন, আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম রান করার জন্য মেইন নামের একটা ফাংশন লাগে, সেই ফাংশনটা আমরা এখানে ইউজ করছি। ফাংশনের সিম্বল হলো এরকম, যে ফাংশনের নেমটা থাকবে প্লাস হলো দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তো এটা হলো আমাদের নেম ফাংশন, মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে আমরা এখানে কি করব, এরকম একটা কার্লি ব্র্যাকেট দিব, যেটাকে আমরা ম্যাথমেটিক্সের সেকেন্ড ব্র্যাকেট হিসেবে চিনি। তো এই সেকেন্ড ব্র্যাকেট দিব, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যাবতীয় কোডটা আসলে লিখব। তো কোডটা এখানে কি লিখছি, সি আউট দিলাম, সি আউট দিয়ে আমরা এখানে দুইটা লেফট এরো দিলাম। লেফট এরো দেওয়ার পর এই যে আমাদের কোটেশন আছে, দুইটা কোটেশনের মধ্যে আমরা যে জিনিসটা লিখতে চাই ওই জিনিসটা যদি আমরা লিখে এখানে সেমিকোলন দিয়ে দেই, তাহলে আমাদের এই জিনিসটা আসলে আমাদের কনসোলে প্রিন্ট করবে বা কনসোলে আউট করবে। এই জন্য আসলে সি আউট বলা হয়, যে কনসোল আউট। এটা আসলে একদম ফার্স্টে যখন কেউ প্রোগ্রামিং শিখে এই জিনিসটা দিয়ে আসলে শুরু করে। আসলে একটা ইতিহাস আছে এটার, সবাই আসলে এটা জিনিস দিয়ে শুরু করে, হ্যালো ওয়ার্ল্ড। তো তুমি চাইলে যে কোনো ইস্যুগুলোতে তোমার নামটাই লিখতে পারো। আর কার কার প্রবলেম হচ্ছে এই জিনিসটা বুঝতে, কি আরো কারো প্রবলেম আছে? উৎসাহ চাকমা, ওয়েল ডান, তার জীবন অনেক বেদনা। তারপরে আর কেউ? রান করতেছি না দাদা, ইনক্লুড লাইনটাতে রেড মার্ক আসতেছে, হ্যাশ ইনক্লুড দাও, তাহলে রেড মার্ক আসবে না। তুমি হ্যাশ দিছো না এবং এরকম দিছো না। আর স্ট্রিমটা ইনপুট আউটপুট স্ট্রিম, স্ট্রিম মানে স্রোত ভাবতে পারো, এখানে আমরা প্রোগ্রামিং এর অনেক স্রোত বসায় দিব, এই জন্য ভাবতে পারো ইনপুট আউটপুট স্ট্রিম, এই জন্য আসলে এটা আইও স্ট্রিম। ভাইয়া তাও এরর আসতেছে। তাও ইরর আসতেছে। আগে কি কোনো প্রোগ্রাম রান করছো এখানে? যদি বেশি ইরর আসে তাহলে হলো তোমার এই যে রেদওয়ান রহমান এখানে দিছে সিএসসি রক্স, তার কোডটা কপি করে দিতে পারো, বা যারা যারা এখানে কোড দিছে তাদের কোডগুলা কপি করে দেখো রান হয় কিনা। ধ্রুব সরকার দিছে এখানে, ভাই এরর আসতেছে। ইরর আসতেছে। কোডটা একটু এখানে পেস্ট করে, তাহলে আমি বুঝতে পারবো কোথায় ইরর আসতেছে। তোমার স্ক্রিন তো আমি দেখতেছি না। ভাই ওই ভাই ফার্স্ট লাইনে ইনক্লুডেড ওইখানে এরর আসতেছে, রেড লাইন মার্ক ওইটা। লেট ড্রয়িং করে এটা, আচ্ছা তুমি কি কোড লিখছো এটা পেস্ট করো, তাহলে আমি আসলে বলতে পারবো তোমার আসলে কোন জায়গায় প্রবলেম। আচ্ছা আচ্ছা দাদা, ওই ইনক্লুডের পর কি স্পেসটা মানে ম্যান্ডেটরি, এটার জন্য কি কোনো সমস্যা হচ্ছে? ইনক্লুড স্পেস ছাড়া দিলেও হবে, তবে স্পেসটা দিয়ে দাও। আমরা নর্মালি প্রোগ্রামিং এর সৌন্দর্যের জন্য স্পেসটা দিয়ে দিই, স্পেস না দিলে তো প্রবলেম হয় না। আচ্ছা দাদা, দাঁড়াও একটু দেখি। হ্যাঁ, স্পেস ছাড়াও কাজ করে। ভাইয়া তাও প্রবলেম আসতেছে। তোমার কোডটা কপি পেস্ট করে দাও, আমি দেখতেছি কোন জায়গায় প্রবলেম হয়। দাদা ওখানে ওই ইউজিং নেমস্পেসের পাশে যে একটা এসটিডি লেখা আছে না, ওটা না মানে আপনার ওখানে গ্রিন কালার একটা লেখা আসছে, কিন্তু আমারটা হচ্ছে না, সেজন্য কোডটা রান করতে পারছি এনে না। হচ্ছে না কারণ তুমি কোডটা সেভ করার মানে কোডটা ওপেন করার পরে ডট সিপিপি নামে সেভ করো নাই, এই জন্য গ্রিন কালারের হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বুঝতে কারো পারছি। কোনো প্রবলেম? হ্যালো দাদা। হ্যাঁ হ্যাঁ আপনার দাদা, 1 2 দুইটা লাইন করছে, এরপরে 3 3 4 5 এগুলো আর আসতেছে না। আসতেছে না মানে কি তুমি কোড লিখতে পারতেছো না? হ্যাঁ, আর লিখতে পারতেছি না, জাস্ট দুইটা লাইন লিখছি, 1 2 ইনক্লুড আই ফ্রম কনসিডারটা, তারপর এরপর দ্বিতীয় লাইনটা লিখছি, 3 4 তারপর লিখতে পারতেছি। কপি পেস্ট করতে পারো? অর্পি দাস হয়েছে, গুড জব। কপি পেস্ট করতে পারো? হ্যাঁ ভাইয়া। কপি পেস্ট করলে হলে এখানে এই দেখো ক্যামিলিয়া চাকমা একটা কোড দিছে, ওইটা কপি করে রান করে দেখো, তোমাদের সিনিয়র আপু। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি আশা করতেছি এই জিনিসটা সবাই বুঝছে, এটা খুবই ভেরি বেসিক। তো আসলে আমরা আসলে পরের আলোচনায় যাই, ঠিক আছে? তো প্রোগ্রামিং করতে গেলে আসলে কম্পিউটার করে কি, কম্পিউটারের যাবতীয় যত কাজকর্ম আছে সে কয়েকটা অপারেশন দিয়ে করে, একটা হলো যোগ আর একটা হলো বিয়োগ, ঠিক আছে? তো এই যোগ বিয়োগ দিয়ে আসলে কম্পিউটারের প্রোগ্রামিং এর সব কাজ করে। তো এর আগে এই যোগ বিয়োগ গুণ ভাগ আমরা অনেক কিছু কম্পিউটারে করব, বাট আমরা একটা জিনিসের সাথে পরিচয় হই, সেটা হলো কল্ড ভেরিয়েবল, ঠিক আছে? ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবলে আসলে আমরা ডাটা রাখি। ভেরিয়েবলে কি রাখি আমরা? কে জানে আমারে ফিডব্যাক দেয়? তারপর জবান বন্ধ। হ্যাঁ ডাটা দাদা, ওই যেখানের মধ্যে আমরা ডেটা রাখবো। গুড।
ডাটা রাখি যেটা সেটাকে আমরা বলি ভেরিয়েবল। যেমন হলো আমরা ছোটবেলা অঙ্ক করতাম না যে x ইকুয়াল টু 5 y ইকুয়াল টু 3 হলে x প্লাস y এর মান কত, এরকম করে আমরা আসলে ছোটবেলা অঙ্ক করতাম না, বীজগণিতের অঙ্ক। হ্যাঁ দাদা। তো ওইরকম বীজগণিতের অঙ্ক করার মতো আসলে আমরা এখনো কিছু অঙ্ক করব, কিন্তু সেগুলো আসলে কম্পিউটার প্রোগ্রামিং এ করব, ঠিক আছে? যেমন আমরা ছোটবেলায় এরকম করে লিখতাম না যে x ইকুয়াল টু 5, ঠিক আছে? x ইকুয়াল টু 5 এরকম লিখতাম না। এই ঘরটাতে বাইরে গিয়ে কথা কও, তুমি সবার লোকের ক্লাসে কথা কইতেছো, তোমাদের কথা কইলে না শোনা যায়? আর এখান থেকে প্রচুর নয়েজ আসতেছে। মিসির আলী কিছু বলতে চাও? মিসির আলী কিছু যদি বলতে না চাও তাহলে ভাই মিউট করে দাও, কারণ প্রচুর নয়েজ আসতেছে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না? তো আমরা যখন ছোটবেলা অঙ্ক করতাম এরকম করে আমরা লিখতাম না যে x ইকুয়ালস টু 5 আর y ইকুয়ালস টু 3, এরকম করে তো আমরা লিখতাম, তাই না? হ্যাঁ দাদা। আচ্ছা, তো এখন আমরা যে x ইকুয়ালস টু 5 লিখলাম, এরকম করে y ইকুয়ালস টু 3 লিখলাম, ঠিক আছে? তারপরে আমরা যদি বলতাম যে x প্লাস y এর মান কত, তাহলে তুমি দুম করে মেধাবীর মতো বলে দিতে যে x প্লাস y এর মান আসলে 8, ঠিক আছে? তো এই কাজটা আসলে আমরা প্রোগ্রামিং এ কিভাবে করব এই জিনিসটা আমরা দেখব এখন। ধরো এইখানে আমাদের একটা জিনিস নিলাম x আর একটা জিনিস নিলাম তোমার y, ঠিক আছে? তো এই x টার মধ্যে x ইকুয়ালস টু আমরা কত জানি? 5, ওকে? y ইকুয়ালস টু কত বললাম আমরা? 3, ঠিক আছে? তো এই যে x 5, x হলো যে তোমার 5, y ইকুয়ালস টু 3, এইগুলার এক একটা ডাটার ধরন আছে বা ডাটা টাইপ বলি আমরা প্রোগ্রামিং এর ভাষায়। কি বলি? ডাটা টাইপ। তো প্রোগ্রামিং এ কয়েক ধরনের ডাটা টাইপ আছে। তো আমরা বেসিক্যালি কয়েকটা ডাটা টাইপ নিয়ে কাজ করব এবং আস্তে আস্তে সবগুলো জানতে চাইবো। তো আমি কয়েকটা ডাটা টাইপের নাম বলি। প্রথমে ডাটা টাইপ হলো যে int, ঠিক আছে? বা এটার ফুল ফর্ম হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিরকম? 1 2 3 4, ঠিক আছে? কেউ যদি ইচ্ছা করে খাতায় লিখে নোট করবা, টুকটাক করে নোটও করতে পারো মনে রাখার সুবিধার্থে, কারণ ফার্স্ট এগুলো মনে থাকে না, কয়েকদিন পর তুমি খুবই ফ্লুয়েন্ট হয়ে যাবা, তখন সব মনে থাকবে। তো ইন্ট মানে হলো তোমার পূর্ণ সংখ্যা, যেমন এরকম করে যে 1 2 3 4, ঠিক আছে? 10 20 40, ঠিক আছে? 580। তো ইন্ট হলো একটা ডাটা টাইপ যেটার মধ্যে আমরা পূর্ণ সংখ্যা রাখতে পারি। বোঝা গেল? হ্যাঁ দাদা। তারপরে আরেকটা ডাটা টাইপ আছে, সেটাকে আমরা বলি ফ্লোট, ঠিক আছে? ফ্লোট বা ডাবলও বলি, দুইটাই সেম জিনিস। ফ্লোট কম ভ্যালু রাখে, ডাবল বেশি ভ্যালু রাখে। এগুলোর সাইজ টাইজ কিছু কথাবার্তা আছে, এইসব কথাবার্তা আমরা বইয়ে পড়ে নিব, যেহেতু আমরা আসলে প্রোগ্রামিংটাই শিখবো, ওই জিনিসটা আস্তে আস্তে তুমি শিখে যাবে, আপাতত এটা বুঝো, ঠিক আছে? তো ফ্লোট বা ডাবল এই ডাটা টাইপগুলোতে আমরা আসলে দশমিক মান রাখতে পারি। যেমন আমরা জিপিএ রাখি, অনেকে জিপিএ হয়, জিপিএ 5 পায়, 5.00, অনেকে তোমার মনে করো যে 4.90 এরকম পায় না জিপিএ। এইরকম যখন আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু বা ভগ্নাংশ রাখা হয়, এই টাইপের ডাটা টাইপ হলো যে ফ্লোট বা ডাবল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দাদা বুঝতে পারছি, ফ্লোট আর ডাবল। ইন্টিজার, ফ্লোট, এইটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? তারপরে আরেকটা ডাটা টাইপ আছে চার্ট, বা আমরা এটাকে বলি ক্যারেক্টার, ঠিক আছে? ক্যারেক্টার ডাটা টাইপ কি? তুমি একটা সিঙ্গেল ক্যারেক্টার, যেমন মনে করো এ, এর একটা ক্যারেক্টার, ধরলা এক্স, এর একটা ক্যারেক্টার, হ্যাশ, এর একটা ক্যারেক্টার। তো এরকম ক্যারেক্টারকে যদি আমরা রাখতে চাই, তখন এর ডাটা টাইপটাকে আমরা চার দিয়ে প্রকাশ করি, বা অনেকে কার বলে। তো এটা ফুল ফর্ম হলো ক্যারেক্টার থেকে কার, মানে এক একটা ক্যারেক্টার। এখানে ক্যারেক্টার মানে চরিত্র না, এখানে ক্যারেক্টার মানে হলো এক একটা ক্যারেক্টার, এরকম এল এস। এক সেকেন্ড। আচ্ছা, এটা আমি দেখেন এখন হলো এই ক্যারেক্টার বুঝলাম। এই তিনটা ডাটা টাইপ মোটামুটি আমরা বুঝছি। আরেকটা ডাটা টাইপ আছে স্ট্রিং, এটা একটু তোমার একটু বড় ডাটা টাইপ, তো এটা নিয়ে আমরা আস্তে আস্তে পরে জানবো। তো আপাতত কি এই তিন টাইপের ডাটা টাইপ বুঝছি আমরা, এই তিনটা টাইপের ডাটা টাইপ। সামওয়ান রেসপন্স প্লিজ। হ্যাঁ দাদা।
হ্যাঁ দাদা বুঝতে যে পারছি। রেসপন্স করতেছো তার মাইক্রোফোনটা অনই রাখো, অফ করার দরকার নাই, বারবার অন অফ করে করে করতে আমি আসলে লেট হয়ে যাবে, ঠিক আছে? Yes, ভাইয়া। আমার আইডি থেকে আমি কেমনে কমেন্ট করতেছি? আচ্ছা এটা আমার ছোট ভাই। ওকে, নো প্রবলেম। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা ইন্টিজার ডাটা টাইপ দিয়ে একটা প্রোগ্রাম লিখব। তো আমরা এই যে x দেখছিলাম, x এর মধ্যে আমরা রাখতে চাই কত? 5, তাই না? তো আচ্ছা 5 আসলে কি টাইপের ডাটা টাইপ? ইন্টিজার টাইপের ডাটা টাইপ, কারণ একটা 5 একটা হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তারপরে 3 অন একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপে আমরা এখানে আসলে কম্পিউটার তো গাধা, সে বুঝে না, তার আসলে বলে দিতে হয় কোনটা কি। তার জন্য আমরা ইন্ট হলো কাজে একটা ভেরিয়েবল আমরা রাখলাম। এই x এর মধ্যে আমরা রাখলাম কত? 5, ঠিক আছে? এই y এর মধ্যে আমরা রাখলাম কত? 3। তো আমরা 3। আসলে 5 আর 3 যোগ করতে চাই, তাহলে আমরা এরকম করব cout x plus y। এই জিনিসটা যদি আমরা করে দিই তাহলে x plus y যোগ করে যে 8 হয়, এটা আমাদের প্রোগ্রাম দেখায় দিবে। তো আমরা এটা লাস্টে দিয়ে আমরা রিটার্ন 0, মানে আমাদের প্রোগ্রামটা এখানে শেষ। তো এইখানে আমরা যদি আমরা রান করি প্রোগ্রামটা, রান করলে দেখবো যে এখানে 8 দেখাচ্ছে। বোঝা গেছে? গুড। আমরা আসলে এখন কি শিখলাম যে এই কম করে x রাখা যায়, y রাখা যায়। এরকম করে যে x y দিতে হবে এরকম কিছু নাই। এখানে আমরা ইচ্ছা করলে এরকম দিতে পারি, মনে করো যে আবুল দিতে পারি, এটার নাম দিতে পারি বাবুল, ঠিক আছে? তাহলে আবুলের মধ্যে আসলে কে ঢুকবে? 5 ঢুকে যাবে, বিয়ের মধ্যে ঢুকবে, বাবুলের মধ্যে 3 ঢুকে যাবে, এবং এখানে যদি আমরা আউটপুট দেই আবুল প্লাস বাবুল, তাহলে এখানেও আসলে সেম কাজটাই করবে, কারণ আবুলের মধ্যে আছে কত? 5, বাবুলের মধ্যে আছে 5, তাহলে আবুলের মান হলো 5, বাবুলের মান হলো 5, ঠিক আছে? ছোটবেলায় আমরা মান দেওয়ার অঙ্ক করতাম না? মান দেওয়া থাকে অনেকটা এরকম যে আবুলের মান 5, বাবুলের মান 5, ঠিক আছে? তাহলে এই যে আমরা আবুল নামের জিনিসটার মধ্যে 5 স্টোর করলাম, তার মানে আবুল হলো একটা ভেরিয়েবল, বা বা বাংলায় বলি চলক, ঠিক আছে? হ্যালো, ভেরিয়েবল বা চলক আমরা পড়ছি না ছোটবেলা, মানে বীজগণিতে তো পড়ছি চলক শব্দটা। চলো। হ্যাঁ দাদা পড়ছি পড়ছি। সেটা কথা কার এখান থেকে শোনা যাচ্ছে? ওকে, তো এই যে আমাদের ওকে, তো এই যে চলক বা ভেরিয়েবল, এই ভেরিয়েবলই আসলে হলো গিয়ে তোমার এরকম করে কম্পিউটারে ডিক্লেয়ার করে দিতে হয় যে এক্স ওয়াই বা আবুল বাবুল বা তোমার কোনো ঘোড়ার ডিম, যেটাই তুমি দিতে চাও, যে কোনো একটা নাম, ঠিক আছে? এটা হলো ভেরিয়েবল হিসেবে দেওয়া যায়। তো এখন আমরা যে ভেরিয়েবলের ভিতরে যদি মানটা গেছে বা মানটা ঢুকছে, ওই জিনিসটা আসলে আমরা কেমনে বুঝবো? যেমন আবুল ইকুয়াল টু আমরা 5 দিলাম, তাহলে আবুলের ভিতরে আসলে কি আছে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা যদি সি আউট আবুল দেই তাহলে আমরা বুঝতে পারবো। সি আউট আবুল দিলে মানে আবুলের ভিতর কত আছে এই জিনিসটা আমরা দেখতে পারবো। দাদা আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ শিওর। দাদা ওই আমরা যখন সি প্রোগ্রামিং করি তখন ওই যোগ করলে তো আমরা টোটাল মানে টোটাল এরকম কিছু, আর যদি গড় করি তখন এভারেজ এরকম কিছু লিখি না? তো এখন এখানের মধ্যে তো আমরা যোগ করছি, এই কাউন্টটা মেইনলি কি জন্য ব্যবহার করা হয়েছে? মানে এটা কি মানে এটা কি নিয়মই মানে এভাবে লিখা, নাকি মানে পরবর্তীতে আবার মানে এভারেজ এগুলো অ্যাড করা যায়? যায়, যেমন মনে করো না আবুল প্লাস বাবুল ডিরেক্ট লিখে দিচ্ছ না, তুমি আরেকটা ভেরিয়েবল রাখলা, মনে করো যে আইনটি সাম নামের একটা ভেরিয়েবল নিলা, এখানে তুমি কইলা যে সাম সমান সমান হলো আবুল প্লাস বাবুল, এবং পরবর্তীতে এলে কি আবুল আর বাবুলের মানটা যোগ হইয়া সামের ভিতর ঢুকে যাবে, এবং তুমি এখানে যদি প্রিন্ট আউট করো সাম, তাহলে যদি কাজটা করো তাহলে আসলে আগের কাজটাই করবে। তো এখানে আসলে এক লাইন বেশি লাগছিল, তো এই জন্য আমি ডিরেক্ট করে ফেলছিলাম। তো তুমি চাইলে এক লাইন আচ্ছা বাড়ায়ও করতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি যদি মন চাও এখানে আরেকটা দিবা, মনে করো যে আনসারের মধ্যে তুমি সামের মানটা রেখে দিলা, তাহলে পরে যদি পরবর্তীতে তুমি আনসারটা প্রিন্ট করো তাহলেও হবে, কোনো প্রবলেম নেই, তাহলেও সেম আসবে। ঠিক আছে? আচ্ছা কিন্তু দাদা এখানে কি বুঝতে হবে, পারছি। আবুল আর বাবুলের মানটা সামে ঢুকবে, সামের মানটা আনসারে ঢুকবে, এবং আনসারটা তুমি এখানে প্রিন্ট করতেছো। বোঝা গেল? তো আমি আসলে এরকম আউটপুট চাই না, আমি একটু স্মার্ট আউটপুট চাই। স্মার্ট আউটটা কিরকম, যে আমি এখানে যে আবুল প্লাস বাবুল ইকুয়াল টু 5 প্লাস 3 দিছি, এই যে পুরো জিনিসটাই আসলে আমি প্রিন্ট করে দেখাইতে চাই, ঠিক আছে? সাম হলো তোমার কি? আবুল
প্লাস বাবুল। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? কারো বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্ট। আর কমেন্ট যদি আমি না দেখি তাহলে একটু মুখ দিয়ে একটু বলিও। তাহলে আমরা প্রিন্ট করতে চাই এরকম আসলে দেখাবে যে 5 প্লাস 3 ইকুয়াল টু হলো 8। এই জিনিসটা আমরা আসলে দেখতে চাই। ঠিক আছে? এই জিনিসটা দেখার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে হলো গিয়ে আবুলের মানটা প্রিন্ট করতে হবে, কারণ আবুলের মানের মধ্যে 5 আছে। তারপরে এরকম করে আমরা লেফট অ্যারো দিব দুইটা, তারপরে একটা স্পেস প্রিন্ট করব। এটা হলো গিয়ে স্পেস প্রিন্ট। আমি একটু ফাস্ট থ্রুতে যেতেছি কারণ তোমরা সবাই কম বেশি সি দেখে আসছো, এই জন্য আমি এরকম করে যেতেছি। তাও যদি কারো বুঝতে সমস্যা হয় প্লিজ মুখটা খুলে বলেও, চুপ করে থাকো না আল্লাহর রাস্তায়। বাবুল দিলাম। বাবুল দেওয়ার পর আমরা এখানে আমরা কি করব? আবুল আর বাবুলের মান তো প্রিন্ট প্লাস দিয়ে যোগ করব, তাহলে আবুল প্লাস এখানে আমরা বাবুল দিলাম, বাবুলের পরে একটা ইকুয়ালস টু সাইন দিলাম, তারপরে এখানে দিলাম আসলে সামের ভ্যালুটা। তাহলে এখানে প্রথমে কি হবে? প্রথমে হবে হলো তোমার এটা আবুল লেখাটা আসবে, প্লাস বাবুল লেখাটা প্লাস চিহ্নটা আসবে, তারপরে বাবুলের মানটা দেখাবে, তারপরে প্লাস দিবে, মানে সমান সমান দিবে, তারপরে আসলে সামের ভ্যালু যত আছে ওই ভ্যালুটা দিবে। কথা কি বুঝছি? তো আমরা আসলে প্রোগ্রামটা রান করে দেখাই। এই যে দেখো, এখানে ফার্স্টে আবুলের জন্য এখানে 5 প্রিন্ট হয়েছে, বাবুলের জন্য এখানে 3 প্রিন্ট হয়েছে, এই প্লাসের জন্য এখানে প্লাস প্রিন্ট হয়েছে, ইকুয়াল টুর জন্য ইকুয়াল টু প্রিন্ট হয়েছে, সামের জন্য এখানে 8 প্রিন্ট হয়েছে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম আছে? এই এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? দাদা আমি মাঝখানে আসতেছি। সি প্লাস প্লাসের ফাইল সেল করে কোন ফরম্যাটে করবো? সি প্লাস প্লাসের ফাইল ডট সিপিপি ফরম্যাটে সেভ করবা। নূর সায়েদ। নূর সায়েদ বুঝতে পারছো? দাদা এটা খুঁজে পাচ্ছি না আমি। কথা শোনা যাচ্ছে না। কি 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 ওটা খুঁজে পাচ্ছি না জীবন বড় আমার। কষ্টের। নূর সায়েদ ভাই, তোমার কথা আসলে ভালো করে বোঝা যাচ্ছে না। আমি আসলে দুঃখিত খুবই যে তোমার কথা আমি ভালো করে শুনতে পাচ্ছি না। তুমি বরং কমেন্ট করেই বলো যে আসলে কি প্রবলেম হচ্ছে তোমার। নূর সায়েদ ভাই, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আসলে। ছেলেটা কিছু বলতে পারছে না, লিখতে পারছে না, টেনশনে ফেলাই দিল। ডট সিপিপি পারতেছি না। আচ্ছা, তুমি ডট সিপিপি না পারলে একটু কাইন্ডলি দেখো, আমি তোমার আবার দেখাই দিচ্ছি। তুমি একটা প্রথমে এরকম কোড ব্লকসে যাবা, নিউ ফাইলে যাবা, এমটি ফাইল, এইখানে তারপর তুমি এরকম আনটাইটেলড কিছু একটা এসে থাকলে ফাইল নেম দিয়া এখানে সেভ ফাইল দিবা, তারপরে এখানে একটা ফাইল নেম দিবা, লেখলো যে নূর ডট সিপিপি। এরকম করে যদি তুমি দাও, তারপরে যদি তুমি সেভ করে ফেলো, তাহলে দেখবা তোমার প্রোগ্রাম রান করবে এরকম করে। এই যে দেখেন আমি ফার্স্ট ডট সিপিপি দিছি, আদনান ডট সিপিপি দিছি, তুমি যে কোনো একটা নাম দিয়ে করতে পারো। নূর, কি বুঝতে পারছো নাকি এখনো প্রবলেম আছে? আচ্ছা, ও কমেন্ট করুক, আমরা আসলে পরের টপিকসে যাই আস্তে আস্তে। আচ্ছা, যোগের প্রোগ্রামটা কি সবাই বুঝতে পারছো? যোগের প্রোগ্রামটা নিয়ে কারো প্রবলেম থাকলে বলো। কারো কি কোনো প্রবলেম নাই? ক্লিয়ার দাদা, ভেরি গুড, বুঝতেছি দাদা। আচ্ছা, এনে কি গোবিন্দ, অর্পি, তারপরে নূর, এই কয়েকজনই আসলে ক্লাস করতেছে। উৎস, এরাও আসলে বুঝতেছে। ঠিক আছে, সবাই টুকটাক ইয়ে করিও। এটা কি স্ক্রিন প্রেজেন্ট করছে? শিনি, কে তোমার স্ক্রিন প্রেজেন্টিংটা অফ করে দাও। কিছু কি আমাদের দেখাতে চাও?
আমার কথা কি শোনা যাচ্ছে না? সবাইকে আমি স্ক্রিন শেয়ারের পারমিশন দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, তো এই প্রোগ্রামটা যাদের বোঝা গেছে তাদের ভালো। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম ভেরিয়েবল, তো এরকম ভাবে আসলে আমরা এই যে যোগ করছি এরকম করে আসলে আমরা সেই মেয়েতে বিয়োগও করতে পারি। যেমন আমরা যদি এখানে আইনটি লিখে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, মনে করো সাব, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে মনে করো আমরা আবুল থেকে বাবুল বিয়োগ করব, আবুল বিয়োগ বাবুল লিখলেই তোমরা এই কাজটা হয়ে যাবে। তাহলে এখানে আবুল থেকে বাবুল বিয়োগ করে যে কাজটা হবে এটা হলো সাবে চলে যাবে। তাহলে আবুল থেকে বাবুল বিয়োগ করলে আসলে আমরা কত পাই? 2 পাই। তাহলে 2 আসলে সাবের ভিতর স্টোর হয়ে যাবে। তারপরে আমরা সেই মতো গুণও করতে পারি, মনে করো আমরা আইনটি লিখে এখানে মাল্টিপল করতে চাইলাম, তাহলে না আবুল গুণ বাবুল। তাহলে আসলে প্রোগ্রামিং এর ভাষায় এই যে স্টার বা এস্টেরিস্ক চিহ্নটা, এটা দিয়ে আমরা আসলে গুণ বুঝাই, এবং আবুল আর বাবুল গুণ করে আসলে যেটা হয় সেটা এখানে মালের ভিতরে ঢুকে যাবে। তো এখানে 5 into 3, এখানে আবার আবুল মাল আব্দুল মুহিত সেটাই কেন না, এই মাল মানে হলো মাল্টিপল, ঠিক আছে, এই জন্য আমি মাল লিখছি। তাহলে 5 গুণ 3 মানে হলো তোমার কত হয়? 15 হয়। তো 15 আসলে এই মালের ভিতর ঢুকে যাবে। তারপরে আবার আইনটি যদি তুমি এখানে ভাগও করতে পারো, ডিভ লিখলাম আমরা মনে করেন ডিভিশনের জন্য, তাহলে এখানে তুমি 5 ডিভাইডেড বাই 3, বা সরি আবুল ভাগ দিতে হবে, তো আবুল ডিভাইডেড বাই বাবুল। তো এই চিহ্নটা এটা আসলে ভাগের কাজ করে, ঠিক আছে। তাহলে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলোকে আমরা বুঝছি, আমরা চাইলে এগুলো প্রিন্ট করেও দেখতে পারি, ঠিক আছে। যেমন আমরা এখানে এরকম ভাবে প্রিন্ট করলাম যে আবুল যোগ বিয়োগ গুণ ভাগ তিনটা মানে আসলে আমরা প্রিন্ট করি। এখানে সাম দিলাম, তারপরে আমরা এখানে বিয়োগ করলে কত হয় সেটা এখানে আমরা দেখবো। তাহলে এখানে আমাদের দিতে হবে সাব। তো আমরা যদি গুণের ভ্যালুটা দেখতে চাই, আবুল আর বাবুল গুণ করে কত হয় সেটা হলো আমরা এখানে দিলাম MUL। তারপরে এখানে আবুল আর বাবুল গুণ করে এখানে ভাগ করে কি হয় এইটা আমরা এখানে দিতে পারি ডি। এখানে আরেকটা জিনিস দিতে হবে, আচ্ছা না দিয়ে কি হয় আমরা আগে দেখাই। যে এখানে যদি আমি এটা রান করি তাহলে এরকম ভাবে দেখাচ্ছে যে 5 আর 3 যোগ করে 8 হয়, এটা বিয়োগ করে 2 হয়, এটা যোগ করলে 15 হয়, মানে এটা পাশাপাশি দেখাচ্ছে। এই পাশাপাশি দেখানো তো আমরা এটা চাই না, এটা 85 এখানে বলেছি। তাহলে আমরা চাইলাম হলো এই জায়গাটা প্রিন্ট করার পরে এই জিনিসটা নিচে দেখাক, মানে এখান থেকে শুরু হোক। তো এই জিনিসটা আসলে কি করে, এই জিনিসটা আসলে কিভাবে করে, তো এই জিনিসটা করার জন্য আমাদের নতুন একটা লাইন প্রিন্ট করতে হয়, যেটা এখান থেকে আসলে এখানে চলে যাব, এন্টারের কাজ যেটা হয়। তাহলে এটার জন্য আমরা এখানে সি প্লাস প্লাস একটা খুবই কমন টার্ম ইউজ করা হয়, ENDL, মানে হলো এন্ড লাইন। তো তুমি যদি এন্ড লাইন দিয়ে দাও তাহলে দেখবে যে প্রত্যেকটা লাইনের শেষেই আসলে তোমার এরকম করে নতুন লাইন সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে এন্ড লাইন দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমরা কি হবে, এই যে দেখো অ্যাজ ইউজুয়াল রেগুলার এটা দেখাচ্ছে যে 5 + 3 = 8, 5 - 3 = 2, 5 × 3 = 15, 5/3 = 1। কথা কি বোঝা গেছে না কি প্রবলেম আছে? কারো প্রবলেম থাকলে বলো। বুঝছি দাদা, এটা কি 9টা 20? আচ্ছা ঠিক আছে, থ্যাংকস দাদা, ওকে ওয়েলকাম, বুঝতেছি দাদা, গুড। তো যোগ বিয়োগ গুণ ভাগের প্রবলেম আসলে সবাই বুঝছে। আমাকে কেউ একটু কথা বলো যে এইখানে যে আমাদের 5/3 দিছে সমান সমান 1 দিল, তোমরা কোনো প্রতিবাদ করলে না? 5 রে কি 3 দিয়ে ভাগ করলে 1 হয়? ভাইয়া এটা ফ্লোট দিলে মেবি দশমিক কাটবো। যাও, তুমি জ্ঞানী, বুঝছো। আর এনে সবাই কি এরকম জ্ঞানী আসলে বুঝছে এটা কেন হয়েছে? এই জিনিসটা নিয়ে কারো কনফিউশন আছে কিনা যে এই 5/3 = 1 কেন হইলো? 5 রে 3 দিয়ে ভাগ করলে তো 1 হয় না, 1 পয়েন্ট সামথিং হয়। এই জিনিসটা নিয়ে কি কারো প্রবলেম আছে? যেহেতু ইন্টিজার যেহেতু দাদা, তাই তো পূর্ণ সংখ্যায় দিবে। আচ্ছা ফাইন, বুঝছি দাদা। এই জিনিসটা কি সবার ক্লিয়ার যে আসলে কেন এটা হয়? আমরা আসলে এখানে কেন 1 পয়েন্ট সামথিং দেখলাম না? এই জিনিসটা আসলে আমরা এই কারণে দেখি নাই, সবাই টুকটাক করে বলতেছে দেখা যায়। এই জিনিসটা আসলে আমরা ক্লিয়ার করি। তো আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল কি বুঝছি, তাই তো?
ইন্টিজার টাইপের ভেরিয়েবল কি তো বুঝছি। ইন্টিজার টাইপের ভেরিয়েবলে আসলে হ্যাঁ বুঝতে পারছি। পূর্ণ সংখ্যাই বোঝা যায়। কেউ একজন মাইক্রোফোনটা অন রাখ, যেন আমার কথার সাথে সাথে রেসপন্স করতে পারে, নাহলে আমার কথাটা কয়েকবার রিপিট করা লাগে। সবার এখান থেকে যেরকম নয়েজ আসে, আমার এখান থেকেও কিরকম নয়েজ যায়, কারণ আমার নয়েজ আমি শুনতে পাই না আসলে। জ্ঞানী গুণী মানুষেরা ওইখানে আছে। ওকে, 27 জন তো বিরাট বড় ক্লাস নিচ্ছি আমি, নিজের মেধাবী মনে হচ্ছে এই মুহূর্তে। ঠিক আছে, তো আমরা এখন এই যে ডিভিশনের কাজটা আমরা আসলে দেখবো, ডিভিশনের ভ্যালুটা আসলে কেন আমাদের 1 আসলো, কেন আসলে 1 পয়েন্ট সামথিং আসলো না। তো 1 পয়েন্ট সামথিং এই কারণে আসছে না, কারণ আমরা ইন্ট ডাটা টাইপ নিচ্ছি, আর ইন্ট ডাটা টাইপে সবসময় পূর্ণ সংখ্যা থাকে, এখানে কখনোই দশমিক সংখ্যা থাকে না। তো দশমিক সংখ্যা রাখার জন্য আমাদের যে ডাটা টাইপ দরকার হয় সেটা হলো ফ্লোট। ফ্লোট বা আমরা ডাবলও দিতে পারি। ঠিক আছে, তো আমরা ফ্লুয়েন্টলি ডাবল ইউজ করবো, কারণ ফ্লোট মাঝে মাঝে প্রিসিশন লস করে। প্রিসিশন লস কি আমরা ওদের ভবিষ্যতে জেনে যাবো। আপাতত এটা বুঝি যে আমরা দশমিকের জন্য ডাবল ইউজ করবো। ঠিক আছে, আমার উপরে একটু বিশ্বাস রেখে সবাই ডাবল ইউজ করো, তাহলে এটা শরীরের জন্য ভালো হবে। তাহলে এইখানে যদি আমরা এই যে ডাটা টাইপগুলা এইগুলা সবগুলা ডাবল করে দিই, তাহলে কি হবে, 5 3 দিয়ে ভাগ করলে যে 3.5, এইটা ডিভিশন এখন আমাদের যত ভ্যালু আছে ওইটাই দেখাবে। যে সি আউট, যদি আমি ডিব্রে দেখাই এখানে, এখন আমরা যদি এটা রান করি, তাহলে দেখো এখানে যে 1.6667 এই জিনিসটা এখন ঠিকঠাক আসছে। কেন আসছে? যে 1.667 এটা একটা দশমিক টাইপ ডাটা টাইপ, যেটা আমরা ডাবলে রাখতে পারি। কথা কি বোঝা গেছে নাকি প্রবলেম? দাদা বুঝতে পারছি। গুড, ঠিক আছে। ওর তুই অনেকক্ষণ ধরে রেসপন্স দিচ্ছ, এখন অন্য কেউ রেসপন্স দাও, কারণ তুমি একা বুঝলে তো হবে না, অন্য করে বুঝতে হবে। তো আর কে রেসপন্স করতে চায়? বুঝছি। মিসির আলী এখান থেকে রেসপন্স করো। ঠিক আছে, মিসির আলী কি 6 ব্যাচের? না, 4 ব্যাচ। তাহলে তুমি তো এগুলো আগে থেকেই পারো, তুমি তো টুকটাক ভালো পারবা। তুমি রেসপন্স দিলে প্রপার রেসপন্স আসবে না, যে নিউ আছে এরকম কেউ দেয়, কারণ তুমি এগুলো ক্লাসেও পড়ে আইছো, কারণ তোমার এগুলো জিনিসগুলো টুকটাক আগে থেকে জানা, সহজেই তুমি জুম করে বুঝতে পারবা। কিন্তু যে একদম নতুন, আমি চাচ্ছি এরকম কেউ বুঝছে যে আজকে জীবনে প্রথম সি ক্লাস ক্লাস করছে। অন্য কেউ, নূরের প্রবলেম আছে, নূর সাহেব রেসপন্স করো যদি নেটওয়ার্কের প্রবলেম না থাকে। বা কুন্দল চাকমা আছো, তুমিও রেসপন্স করতে পারো। এনিওয়ান সাহসী মেধাবী কেউ নাই যে একটু রেসপন্স করতে পারে? কে কথা বলতেছে? কুকুরও কথা বলে কেমনে ভাই? না, কুকুরও কথা বলতেছে। তুমি কোন ব্যাচের ভাই? 6 ব্যাচ। জোর, ঠিক আছে। দেখো তাহলে তুমি দেখো দাদা, আমার আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, বুঝছো। বাকিগুলো দেখো বুঝছো কিনা, না বুঝলে সাথে সাথে চিল্লায় চিল্লায় কমেন্ট করে বলবা যে ভাই পারি নাই, বুঝি নাই, আবার বলে। তো এখন আমরা এই ডাবল এর কাজটা দেখলাম, তো এখন আসলে আমরা এটাতে একটা প্রোগ্রাম করে ফেলি। ঠিক আছে, প্রোগ্রামটা কিরকম? আমরা তো ইন্টিজার বুঝলাম, ডাবল বুঝলাম, তো আসলে আমরা একটা এভারেজের প্রোগ্রাম করি। যেমন মনে করো আমরা গড় করতাম না ছোটবেলা, গড়ের একটা প্রোগ্রাম করে ফেলি। মনে করো আমরা 3টা নাম্বার নিব, 3টা নাম্বারের গড় করবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3টা নাম্বার নিলাম, মনে করো যে a, b, c, এবং আমরা বললাম যে a ইকুয়ালস টু হলো 5, b ইকুয়ালস টু হলো 9 and c ইকুয়ালস টু হলো 15 ঠিক আছে, তো আমরা চাই এই 3টা সংখ্যার অ্যাভারেজ করতে বা গড় করতে। তো অ্যাভারেজ বা গড় করলে কি হতে হবে? এই 3টা সংখ্যার যোগ করতে হবে, যোগ করার পর ওই যোগফলটা আসলে 3 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি যোগ করি, কেমনে যোগ করে? আমরা আইএনটি নামে একটা যোগের ভেরিয়েবল নিলাম, মনে করো যোগ নামের একটা ভেরিয়েবল নিলাম। আমরা বাংলা ভাষাভাষী মানুষ একটু বাংলায় শিখি। যোগ লেগে, হ্যাঁ বলো।
না ভাই বলেন, সমস্যা নেই। যোগ করলে তো আমরা a প্লাস b প্লাস c এগুলো আমরা আসলে যোগ করলাম। যোগ করলে তাহলে কি হবে, a প্লাস b প্লাস c যোগ করে এই যোগের ভেরিয়েবলটার ভিতরে রেখে দেবো, বা আমরা সাম লিখি, স্ট্যান্ডার্ড মেনটেন করি। তো a প্লাস b প্লাস c এইগুলো যোগ করে সামের ভিতরে রেখে দিব। তার মানে হলো এই সামের ভিতর আসলে কত থাকবে, মানে 5 আর এটা যোগ করলে কত হয় 20, মানে 29 থাকবে সামের ভিতর। ঠিক আছে, তারপরে আমরা এভারেজ যে ভ্যালুটা আছে ডাবল নিলাম, কারণ এভারেজ ভগ্নাংশ হইতে পারে। তাহলে আমরা এভিজি নাম দিয়ে নিলাম এভারেজের জন্য। এখানে আমরা লিখলাম যে সাম ডিভাইডেড বাই 3। তো আমরা যদি সাম ডিভাইডেড বাই 3 দেই এবং এখানে এভারেজটা প্রিন্ট করে দিই, তাহলে আসলে সামরে 3 দিয়ে ভাগ করলে আসলে এভারেজটা এখানে প্রিন্ট করে দেওয়ার কথা, তাই না? আচ্ছা, আর এরকম কাজ যদি আমরা করি তাহলে একটু প্রবলেম আছে। এই প্রবলেমটা কি দেখি, যেমন এই দুটো যদি আমরা যোগ করে ভাগ করি তাহলে আমাদের আসলে কিরকম আসবে, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। এখানে দেখো 5 প্লাস 9 প্লাস 15 এদের যোগ করে আসে 29। এদের যদি আমরা 3 দিয়ে ভাগ করি আসতে কত 9.666, রাইট? কিন্তু এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে তো আমাদের 9.666 দেখানোর কথা, ঠিক আছে? তো আমরা এটা রান করি, দেখো কি আসে। এখানে আসছে 9। জাতির বিবেকের কাছে প্রশ্ন, কেন বাই 9 আসছে? কারণ আমরা তো এভারেজও ডাবল দিচ্ছি, তারপরেও কেন আমাদের দশমিক মানটা দেখাইলো? কেউ কি বলতে পারবা কেন আসলে দশমিক মানটা দেখাইলো? দাদা আমার মনে হচ্ছে ওই ব্র্যাকেট ক্লোজ করিনি সেজন্য। ব্র্যাকেট ক্লোজ করি নাই এরকম। দাদা না ওখানে দাদা, দুইটা সামের ইন্টিজার মধ্যে সামের মানে ইন্টিজার দাদা। সামের মানে ইন্টিজার, কিন্তু আমার এভারেজের মানে তো ডাবল। আমরা তো এভারেজ দেখাচ্ছি, সাম তো দেখাই না, এরপরে একটা ভ্যালুর পাশে ডাবল লিখে দিতে হবে। রাইট? কারণ এই যে দেখো কম্পিউটার এমন গাধা, সাম হলো কাছে ইন্টিজার, আবার 3ও হলো ইন্টিজার। তো কম্পিউটার মনে করে একটা ইন্টিজারকে একটা ইন্টিজার দিয়ে ভাগ করলে এটা ইন্টিজারই হবে, মানে একটা পূর্ণ সংখ্যার একটা পূর্ণ সংখ্যারে ভাগ করলে সে মনে করে সবসময় একটা পূর্ণ সংখ্যা আসবে। এই কারণে আসলে এভারেজের মধ্যেও সে একটা পূর্ণ সংখ্যা জোর করে ঢুকাই দিছে, এবং এভারেজ বেচারা আমার বলতেছে যে আমার তো পূর্ণ সংখ্যাই দিচ্ছে, এই না ওই পূর্ণ সংখ্যাটা, সেটা হলো নয়। তো এই সমস্যাটা যদি দূর করতে চাই তাহলে কি করতে লাগে, যে কোনো একটা ভেরিয়েবল এখানে আমরা এখানে কি করবো, এটা তোমার ডাবল করে দিব। যেমন এখানে আমি 3 না দিয়া 3.0 দিই, তো 3.0 একটা হলো ডাবল টাইপের ডাটা। তো এই 3.0টা আসলে কি করবে, আমাদের এখানে এটা একটা ডাবল ভ্যালু স্টোর করে দিবে। কথা কি বোঝা গেছে না প্রবলেম আছে? ক্লিয়ার? তো এই জিনিসটা যখন আমরা প্রথম প্রথম প্রোগ্রামিং করি এই জিনিসটা আমাদের প্রচুর ভুল হইতো। তো এই জন্য তোমাদের আগেই দেখাই দিলাম যেন এটা তোমাদের ভুল না হয়। তো এই প্রোগ্রামটা কি বুঝতে পারছো? আচ্ছা, good. তাহলে এখন সবাই একটু কাজ করো, সবাই লোকে 3টা নাম্বার ইনপুট নাও, 3টা নাম্বার এরকম নাও, এবং সেটার অ্যাভারেজটা আসলে প্রোগ্রাম করে দেখাও। তোমাদের টাইম হলো যে কত মিনিট, মনে করো 5 মিনিট টাইম দিলাম, সবাই একটু কমেন্ট করো আমি দেখি। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? কারো প্রবলেম আছে? প্রবলেম থাকলে কিন্তু প্রবলেমও করতে দাও, যারা পারতেছে তারা কোড করতে থাকো, আর যারা পারতেছো না তারা হলো গিয়ে তোমার একটু প্রশ্ন করো বা বলতে পারো যে ইয়ে থেকে। ভাই আপনার কোডটা দেখাইলে একটু ভালো হয়। হ্যাঁ, কোড আমি স্ক্রিনে শো করে রাখছি, দেখতে পারো। হ্যাশিং কোড আর স্ট্রিম এটুক লিখলে তো হবে না, পুরোটা লিখতে হবে। 28 জনের 28 জনও বুঝছে একদম ক্লিয়ারলি? দাদা পুরোটা লিখে কিভাবে পাঠাই? এন্টার চাপলে তো জাস্ট উপরের লাইনটাই চলে যাচ্ছে। তুমি কোড, তোমার কি কোড ব্লকস নাই সামনে? কম্পিউটারে কোড ব্লকস নাই? আছে তো, আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোড ব্লকসে লিখো, কোড ব্লকস থেকে কপি করে পেস্ট করো। সবাই বুঝছে, 28 জনের 28 জনই বুঝছে এটা, কারো কোনো প্রবলেম নাই? উৎপত্তি সদক চাকমা ডান, ঠিক আছে দোস্ত, ডান। লোকেন এখান থেকে কোড করতে দিচ্ছি দিকে আগে কি সবাই চলে যাচ্ছে, সবাই লেফট মারতেছে, কারণ কি?
যারা যারা ভাই এক্সিকিউশন টাইমে ডিলে হওয়ার কারণ কি? এক্সিকিউশন টাইমে ডিলে হওয়ার কারণ মানে তুমি এখানে বিল্ড এন্ড রান দেওয়ার পরে আসলে লেট হচ্ছে। হ্যাঁ ভাই। এটা আসলে তোমার কম্পিউটারে একটু প্রবলেম থাকতে পারে, আইডিটা আবার নতুন করে সেট আপ করে নিও, একটু লেট হয়। যেমন মনে করো আমার কম্পিউটারে এসএসডি আছে তাই দুম করে দেখা যায়, তো এসএসডি থাকলে একটু ফাস্ট কাজ করে, আর নাহলে একটু কোডলক্সের নতুন আপডেটটা একটু লেট হয়, আগের আপডেটগুলোই তোমার ফাস্ট ছিল। তো এটা কম্পিউটার কনফিগারেশনের কারণে একটু ডিলে সহ্য করো। আর নাহলে হলো তোমার আরেকটা আমি সাবলাইম টেক্সট ইউজ করি, এই সাবলাইম টেক্সট দিয়ে ইউজ করতে পারো। সাবলাইম টেক্সটটা একটু ফাস্ট আছে, ফাস্ট রান হয়। থ্যাংক ইউ ভাইয়া। মানে অন্য আইডি ইউজ করতে পারো যদি কোড ব্লক তোমার কাছে কঠিন লাগে, বুঝা গেল? জি ভাই, জি ভাই। এখানে কে কে কমেন্ট করছে? ওয়াসি কন্ট্রোলে, আচ্ছা ওয়াসি এখানে বলছে কিভাবে করা লাগে। ওয়াসির কমেন্টে সবাই দেখতে পারো কেমনে পুরোটা কপি করবা। সৈকত রকি, ওয়েল ডান ব্রাদার, সে 2টা সংখ্যার আসলে অ্যাভারেজ করছে। তারপরে ধ্রুব, আচ্ছা এখানে আর কি করছে? সৈকত রকি 2বার পাঠাইছে। আর কি কেউ পারতেছে না? তোমরা কোডও কমেন্ট করতেছো না, বুঝতেছো কিনা এটাও বলতেছো না, তাহলে আসলে আমি কেমনে বুঝবো যে তোমরা পারতেছো কিনা? রাজ মুস্তাদি বুঝছি, ক্যামেলিয়া ওয়েল ডান। বাই দ্য ওয়ে কেউ প্রোগ্রাম মুখস্থ করবে না। রিদওয়ান রহমান বুঝলাম, খুব ভালো। বাকিটা কি কেউ বুঝতেছে না? আমি ইন্টারাকশনে টাইম দিচ্ছি এই কারণে যাতে তোমাদের আসলেই কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে? আদনান মুবারক বুঝছো? আচ্ছা এখানে কি আমরা জি দাদা বুঝছি। সবাই আসলে বিছানার উপরে থেকে ক্লাস করতেছে, তো এই জন্য কি সবাই ঘুমায় গেল কিনা বুঝলাম না। মিসির আলী করছে, তারপরে আর কি কি আছে নাম নিলে বোধ একটু যদি শুনে ওপেন করলাম। ক্যামেলিয়া করছে দেখলাম। চৈতি ঘোষ কি করছে? এত কোনো রেসপন্স করে নাই সাউন্ড পর্যন্ত। এটা শাইনি কে বুঝছে। তারপরে হলো চম্পা সেন বুঝছে কিনা বুঝে নাই জানি না আমরা। ধ্রুব বুঝছে। জান্নাতুল সিফাত বুঝছো? এই কোডটা যেটা পাশে দেখানো আছে সবাই বুঝলে কমেন্ট করি, আমি সবাই রেসপন্সটা চাই যাতে কেউ বিছনায় শুয়ে শুয়ে না ঘুমায়। নূর সায়েদ বুঝছো? ডান দাদা, ভেরি গুড। এরকম ডান দাদা না লিখে কোডটা দিলে হবে, সবাই বেশি খুশি হবে। কারণ আমি ক্লাসটা শেষ করলে এগুলা ট্রাস্ট মি সব ভুলে যাইবা, কেউ কারো মনে থাকবে না। তো ক্লাসটার টাইমে আমি সময় দিচ্ছি এই কারণে যাতে সবাই একটু টাইম নিয়ে করে ফেলতে পারো। আচ্ছা ঠিক আছে, আশা করি আমি মনে করতেছি যে সবাই আসলে পারছে। তো রবিউল ইসলাম কিছু বলতে চাও ভাই? ভাই আই স্ট্রিমের নিচে রেড লাইন আসছে আর হচ্ছে সি আউটের নিচে রেড লাইন আসছে, এটা কেন আসছে? তুমি বোধহয় সেমিকোলন দেও নাই, ঠিক আছে? আর আইএসপিএমের নিচে রেড লাইন আসার কারণ হলো ডট সিপিপি লিখে সেভ করো নাই বোধহয়, এই জন্য ডট সিপিপি লিখে ফাইলটা সেভ করো। বুঝে নাই। এরকম মানে তুমি যখন ফাইলটা সেভ করবা ডট সিপিপি লিখে সেভ করতে হবে। কোড ব্লকসে যখন ফাইলটা দিছো এরকম করে ফাইল সেভ এস, এখানে এরকম ডট সিপিপি, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? জি ভাই, তো এই কাজটা করো। নূর সৈয়দ, ওয়েল ডান, খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আশা করতেছি সবাই মোটামুটি পারছে। যদি কেউ তাও নাও পারো প্লাস মানে নোট করে রাখো যেটা তুমি পারতেছো না, বাট প্রশ্ন করিও, ঠিক আছে? প্রশ্ন না করলে আসলে বুঝবা না কি করতেছো। হ্যাঁ, তো আসলে আমরা এখন যাই, তো আমরা কি এখন সারা জীবন এরকম করে স্ট্যাটিক করে একটা মান দিব, তারপরে ওই মানটা কিরকম হয় কিরকম করে আসবে? মানে আমাদের যদি হিসাব করতে চাই এখানে আরেকবার অন্য কিছু হিসাব করলে তো এইখানে মান চেঞ্জ করা লাগবে। তো আমরা কি সারা জীবন এরকম করব? আমরা একটু স্মার্ট হব না? এরকম ক্ষেত থেকে যাব? তো এটার জন্য আসলে আমরা চাইবো যে রিয়েল টাইমের মানগুলা নিয়ে
কাজ করতে, যেমনটা অনেকটা ক্যালকুলেটরে করে, যে ক্যালকুলেটরে আমি যখন মান দিই, ক্যালকুলেটরে আসলে কি করে এরকম করে আমরা মান দিয়ে লিখে লিখে কাজ করতে পারি, রাইট? তো আমরা আসলে সেম জিনিসটা এখানে করব, যে আমরা আসলে প্রোগ্রামেও কিরকম ভাবে তোমার মানটা ইনপুট নেওয়া যায় এই জিনিসটা এনশিওর করব। আকাশ কথা কইস না, কথা কইস না। তো এই জিনিসটা আসলে কেমনে করে, তো এই জিনিসটাকে কম্পিউটারে আসলে ভ্যালু নেওয়া বা ভ্যালুটা আসলে ডাটাতে স্টোর করা। তাহলে এখানে এ ইকুয়াল টু যখন 5 দিচ্ছি, ডিরেক্ট যখন ভ্যালুটা স্টোর হয়ে গেছে, এই কাজটা আসলে আমরা করব না। আমরা আসলে কম্পিউটার থেকে মানে আমাদের কিবোর্ড থেকে মানটা দিব যখন প্রোগ্রামটা রান হবে, মানে কম্পিউটার প্রোগ্রামটা এক্সিকিউশন টাইমে রান করাবো। কথা কি বোঝা গেল নাকি কিছুই বুঝছি না? কেউ একটু জবান খুলো, আমি শুনি। বুঝছি ভাই। আচ্ছা, কি বুঝছো আমিও বুঝতেছি না আসলে। এখন আমরা যেটা করব, তো এক্সিকিউশন টাইমে নেওয়ার জন্য আমরা যে কাজটা করি, এখানে সি ইন দেই না, মানে কোনো কিছু প্রিন্ট আউট করার জন্য, লেখার জন্য। আমরা ভেরিয়েবলে মান রাখার জন্য সি ইন দিব, মানে কনসোল ইনপুট। ঠিক আছে, সি ইন। তো ইনপুটটা দেওয়ার জন্য আমরা প্রথমে এ এর মধ্যে মান রাখবো, তারপরে বি এর মধ্যে মান রাখবো, তারপরে সি এর মধ্যে মান রাখবো। এই জিনিসটা আসলে কেমনে কাজ করে, তো এখন এই জিনিসটা কাজ করার জন্য এরকম করে রান করি। এরকম করে রান করে দেখো যে এই যে কার্সরটা দেওয়া ব্লিঙ্ক করতেছে, ঠিক আছে? ব্লিঙ্ক করতেছে মানে সে কোনো ভ্যালু ইনপুট চাচ্ছে। তো এখানে আমি মনে করো প্রথমে ইনপুট দিলাম 10, তারপরে ইনপুট দিলাম মনে করো 9, তারপরে ইনপুট দিলাম 5। তার মানে এলে এ বি সি তে তিনটা ভ্যালু, প্রথম ভ্যালুটা 10 এতে ঢুকলো, 9 বিতে ঢুকলো এবং 5 সিতে ঢুকলো। এবং এটা যদি আমরা এন্টার করি, আচ্ছা সরি, এখানে আমরা মনে করো যে 10 নিলাম, 5 নিলাম, 9 নিলাম। তাহলে এখানে দেখো এটার অ্যাভারেজ আসলে 8 দেখাচ্ছে, এদের অ্যাভারেজ কি আসলে 8? হ্যাঁ 24 8। তাহলে আমরা আর একটু ভালো ভ্যালু নিই, যেটা একটু ফ্র্যাকশনাল ভ্যালু দেখাক। আমরা তো কষ্ট করে ডাবল ইন্টিজার করলাম, মনে করো 15 নিলাম, তারপরে ছোট ভ্যালু নিই 5 নিলাম, তারপরে মনে করো 3 নিলাম, মানে এটা যাচ্ছে 7.6। তাহলে এই 15 আসলে এর ভিতর স্টোর হইলো, 5 আসলে বি এর ভিতর সেভ হলো, 3 আসলে এটার ভিতর সেভ হলো। এই জিনিসটা কি আমরা বুঝছি যে কিভাবে মান ইনপুট নিতে হয়? আমি আসলে এই জিনিসগুলো ফাঁকে ফাঁকে পড়াচ্ছি, কারণ এগুলো খুব বেসিক, এবং তোমরা যারা সি টুকটাক করে আসছো, মানে সিতে যারা স্ক্যানএপের কাজটা বুঝতা, সেম কাজটা এখানে হচ্ছে। এই ইনপুট নেওয়ার জিনিসটা কি কেউ কেউ বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে? ভাই সিআই আমি লাইনটা বুঝি নাই, আমি একটু বের হয়ে গিয়েছিলাম সেজন্য। পরে এই কষ্টের কথা। আর কেউ? ভাই সিআইএম বিষয়টা ক্লিয়ার হয়নি, আরেকবার বুঝলে ভালো হতো। ফাইন, বুঝাবো। মুস্তাক মুজাহিদ কমেন্ট করছে, ভাই রান করতে পারতেছি না, নেট প্রবলেম দাদা ইউটিউবে দিয়েন। আমি ইউটিউবে দিব কিনা শিওর না। ভাই গ্রুপ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন, যারা লাগবে ডাউনলোড করে নেবে। কোটি কোটি সাইজ, এটার সাইজ হবে। আমি যখন এটারে শেষ করব, আমি ভিডিওটা সাইজ দেখবো, কয়েকশো জিবি হয়ে গেছে। আচ্ছা আমি তাও ট্রাই করব, দেখি, কারণ এখানে অনেক আলতু ফালতু কথা বলতেছি, তো একটা ওপেন প্ল্যাটফর্মে দিলে এরকম আলতু ফালতু কথা দিলে দেখবো যে আমার নামে মানুষের মিম বানায়, আমার সেলিব্রিটি বানায় দিতেছে। তো এরকম সেলিব্রিটি আসলে হইতে চাইতেছি না। কারণ টিউটোরিয়াল যদি বানাইতে হয় তাহলে ওইটার জন্য আসলে একটু ভালোভাবে বলতে, আমি তোমাদের সাথে খুবই ইনফর্মাল কথা বলতেছি যাতে তোমরা ঠিক মতো বুঝতে পারো। আচ্ছা সি ইন এর বিষয়টা আমি বুঝাই। সি ইন এর বিষয়টা হলো এরকম, যেমন আমি ধরো এখানে আইএনটি একটা ভেরিয়েবল নিলাম, এ ইকুয়াল টু 5 দিলাম, তার মানে এর ভিতর 5 সেভ হয়ে গেল। আমি যদি এখন সি আউট দিয়া এর মানটা প্রিন্ট করি, তাইলে এখানে যে জিনিসটা আসবে সেটা হলো 5, সিম্পলি। ঠিক আছে, তো আমি এখানে 5 এ ইকুয়াল টু 5 সেট করছি, দেখি এখানে 5 আসছে, বুঝা গেল? তো আমি যদি সি সি ইন দেই তাহলে কি হবে, মনে করো যে সি ইন এ, তার মানে আমি এর ভিতর মানটা, প্রোগ্রামটা যখন রান হবে ওই রানের এক্সিকিউশনটা আমি দিতে পারবো। যেমন এখানে রান করছি,
কার্সরটা এখানে ব্লিঙ্ক করতেছে, কার্সরটা ব্লিঙ্ক করতেছে, এটার মানে হলো সে কোনো ভ্যালু ইনপুট চাচ্ছে। এখানে দিলাম 25, তাহলে 25 এর মানটা সে এখানে, সরি আমি সি আউট দিইনি, সি আউট এ, ঠিক আছে। তো এখানে আমি এরটা ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার পর এখানে ভেরিয়েবলের মানটা ইনপুট কিবোর্ড থেকে নিতে চাইলাম, তারপরে সেই মানটা আসলে প্রিন্ট করে দিতে চাইলাম। তো এখন আমরা কি করলাম, 5 দিলাম, এখানে আসলে তোমার 5। এই জিনিসটা কি বুঝতে পারছো? দিদি এই ঘরে কোনো কথা কবে না, আমি যতক্ষণ ক্লাস নিতেছি। হ্যাঁ দাদা, এটা বুঝতে পারছি। সি ইন বুঝে না এরকম কেউ আছো? আমি দরকার লাগলে আবার করবো, যদি বুঝে থাকো তাহলে আর বলবো না, না বুঝে থাকলে আবার বুঝাবো। আমার 100 বার বুঝাইতে আপত্তি নাই, কিন্তু না বুঝলে কমেন্ট করো প্লিজ, বা মুখে বলো যে ভাই বুঝি নাই। কারণ এই জিনিসটা বুঝতে আমারও প্রথম প্রথম খুবই টাইম লাগছিল, তোমরা 1 সেকেন্ডে কেমনে বুঝে গেছো আমি জানি না। আরেকবার দাদা, ভেরি গুড। মনে করো আমরা একটা প্রোগ্রাম করছিলাম না একটু আগে, যোগের প্রোগ্রাম, এ আর বি নিছিলাম, তখন আমরা কইছিলাম এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 3, তারপরে আমরা এখানে সি আউট সাম ইকুয়ালস টু বলছিলাম আমরা এ প্লাস বি, সামটারও আসলে ইন্টিজারটা ডিক্লেয়ার করে নিতে হবে, এবং এখানে আমি বলছিলাম যে সি আউট সাম। তো এইখানে দিলে কি হচ্ছে, এ এর মান 5 ইকুয়াল টু এ তে ঢুকে গেছে, 3 ইকুয়াল টু বি তে ঢুকে গেছে। অ্যাকচুয়ালি আমার উচিত ছিল খুবই ফর্মালি ক্লাস নেওয়া, তাহলে সবার এই প্রবলেমগুলো হইতো না। আমি ভাবছি তোমরা সি টুকটাক পড়ছো, তো এই জন্য আসলে এরকম ভাবে নিচ্ছি। আমি কি খুবই ফর্মালি ক্লাস নিব? কি প্রবলেম ভাই, সেখানে সেমিকোলন দিই না। এখানে এটার মধ্যে কি হবে, 8 দিল। এখানে কি হয়েছে, এ এর মধ্যে 5 এটা আমি ডিক্লেয়ার করে বলে দিচ্ছি, বি ইকুয়াল টু 3 আমি ডিক্লেয়ার করে বলে দিচ্ছি। এখন আমরা এখানে কি করব, এই মানগুলো আমরা কম্পিউটারের রান টাইমে আসলে ইনপুট নিব। তুমি যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং করবা, বা তোমার মনে করো যে প্রবলেম সলভিং করবা একটু বড় হয়ে, তখন আসলে কি এরকম মান, ডিরেক্ট মান এরকম ভাবে ইনিশিয়াল করা যায় না, মানে ভ্যালুতে ইনিশিয়াল করা যায়, বাট ওইটার চেয়ে বেশি দরকার হয় যে তোমার রান টাইমে আসলে মানটা ইনপুট নেওয়া। রান টাইম কোনটা, এই যে প্রোগ্রামটা আমি রান করছি, ঠিক আছে। তো এখন আমি মানে এটা তো শুধু আসলে সারা জীবন 8ই দেখাবে প্রোগ্রামটা, তো এই প্রোগ্রামটা ডাইনামিক হলো না, স্ট্যাটিক একটা প্রোগ্রাম হয়ে গেল, এটা আজীবন 8 দেখাবে। তো আমি এরকম চাই না, আমি চাই একটা যোগের প্রোগ্রাম বানাইতে, যেটা অলওয়েজ দুইটা ভ্যালু যোগ করে আমাকে দিবে। তখন আমি কি করব, সি ইন দিব এ, মানে এ এর ভিতর মান আমি ঢুকাবো, সি ইন দিলাম বি, মানে বি এর ভিতর আমি মান ঢুকাবো, তারপর আমি এখানে রান করলাম। তখন আমার এখানে প্রথমে যে রান করতেছে কার্সরটা ব্লিঙ্ক করতেছে, মানে প্রথম এই সি ইন এর জন্য এখানে কার্সরটা ব্লিঙ্ক করতেছে, আমি এখানে দিলাম 5, তাহলে 5 এখানে ঢুকলো। তারপরে এন্টার দেওয়ার পর এখানে আবার কার্সরটা ব্লিঙ্ক করতেছে, তার মানে আরেকটা মান তারা যাচ্ছে, মানে আমি এখানে দিলাম মনে করো 36। তো এখানে কি হলো, বি এর ভিতর 36 ঢুকে যাবে, তাহলে 5 আর 36 মিলে কত হবে, 41। তাহলে আমাদের এখানে দেখাচ্ছে 41। বোঝা গেল সিন এর গুরুত্বটা। কারণ আবার যদি আমি প্রোগ্রামটা রান করি, তোমরা এখানে ধরো আমি এখানে দিলাম 9, এখানে দিলাম আমি 5, যোগ করে হয়ে গেল 14। এখানে মনে করো আবার যদি আমি রান করি, এটা দিলাম আমি 36, এখানে দিলাম আমি 25, এটা যোগ করলে হয় 61, এটা দেখাই দিল। তাহলে আমরা প্রোগ্রামটা ডাইনামিকলি কাজ করতে পারবো। মানে আমরা যদি কেউ বলে যে আমরা একটা যোগ করার মেশিন বানিয়ে দেবো, তাহলে তুমি এই প্রোগ্রামটা যে সিম্পলি করে দিতে পারবা। কথা কি বোঝা গেছে? গুড। তাহলে সিন এর ব্যাপারটা কি বোঝা গেল, যে কিবোর্ড থেকে মান নেওয়া। আমরা নেক্সট সবগুলো প্রোগ্রামে সিন ইউজ করবো, আর ডিরেক্ট মান খুব কম ইউজ করবো, কারণ এতে করে তোমাদের প্রোগ্রামিং আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেটার হবে। সবাই আমার একটু বলো, ভেরিয়েবল জিনিসটা কি বুঝছি? এই যে ভেরিয়েবল এখানে আমরা ডিক্লেয়ার করলাম। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। গুড। এখন একটা জিনিস দেখো, আমি যদি এখানে সি এর ভিতরে মান নিতে চাই, সি নামে আমি কিছু সি নামের মান ডিক্লেয়ার করতে চাই, তখন দেখবো যে এখানে একটা ইরর দিবে, তার মানে আসলে এই জায়গাটার প্রবলেম। তো ইররটা কি দিছে এটা কেমনে বুঝবা? এইখানে দেখো বিল্ড লগে একটা মেসেজ আসছে যে সি ওয়াজ নট ডিক্লেয়ার্ড, ঠিক আছে। মাতাশ্রী, সরি, এখানে এখানে একটা লেখা আসছে যে সি ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস কোড, তার মানে এখানে
সি কি টাইপের ডাটা এটা আমি প্রোগ্রামকে বলে দেই নাই। তো এই জন্য যেহেতু বলে দেই নাই, এই জন্য আমাদের যদি বলে দিতাম তাহলে প্রবলেম ছিল না। এই জন্য সে বলতেছে যে সি রে ভাই আমি চিনি না, সে রে কে আমাকে আগে ডিক্লেয়ার করে বুঝিয়ে দাও, তারপরে আমি আসলে সি কে চিনবো। তাহলে এখানে আমরা যদি আমরা সি দিয়ে দিতাম তাহলে সি কে সে চিনতো যে সি এখন হলো একটা ইন্টিজার টাইপের ডাটা, সে সি কে চিনে এবং সে সি এর ভিতরে এখন সে ভ্যালু রাখতে পারবে। কারণ আমরা যদি রান দিয়ে দেখবো যে প্রোগ্রামটা আচ্ছা এখানে তো বি রেও সে চিনে না, কারণ বি রে আগে আমরা এখানে ডিক্লেয়ার করি নাই। তাহলে এ প্লাস সি না দিয়ে দিতে হবে এ প্লাস বি। এখন যদি আমি রান দিই তাহলে এখানে আসবে 5 প্লাস 9 ইকুয়াল টু 13, মানে প্রোগ্রামটা আগের মতো কাজ করতেছে। সবাই কি বুঝছো একটু যে সি এর কাজটা কি আর হলো যে প্রোগ্রাম ভেরিয়েবল যাকে ডিক্লেয়ার করা লাগে? গুড, ভেরি গুড। রাজ মুস্তাদিয়াকাই বুঝতেছে, আদনান মোবারক বুঝছে, তারপরে ভেরি গুড। জয় দে বুঝছি, ওকে ঠিক আছে। তো এখন আমরা এই প্রোগ্রামের বিষয় এইটুক ছোটখাটো বিষয় তো বুঝছি তাই না? তো আমরা এখানে কি কি শিখলাম? ফার্স্ট অফ অল শিখলাম যে কিবোর্ড থেকে কিভাবে মান নিতে হয়। এক নম্বরে আমরা শিখছি যে কিভাবে একটা জিনিস প্রিন্ট করতে হয়, মানে প্রিন্ট করা শিখছি, যেটা আমরা আসলে কি দিয়ে করি, সি আউট দিয়ে করি। তারপরে আমরা দ্বিতীয়ত কিবোর্ড থেকে ভ্যালু নেওয়া শিখছি, কিবোর্ড থেকে ভ্যালু নেওয়া শিখছি যেটা আমরা সি ইন দিয়ে করি। তারপরে আমরা ভেরিয়েবল কি শিখছি, 4 নম্বর লোকে যে ভেরিয়েবল শিখলাম, বা বাংলায় এটাকে বলে চলক, ঠিক আছে? যারা ভেরিয়েবল না ইংলিশে বলতে মানে কমফোর্টেবল ফিল করতেছে না, চলক বলে মনে রাখতে পারো, দু একদিনের মধ্যে কমফোর্টেবল হয়ে যাবে। তারপর 4 নম্বরে আমরা আসলে বুঝলাম কিভাবে বেসিক অপারেশন করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? তারপরে আরো জিনিস যদি তোমার এখানে আর কি আমরা শিখলাম, এইটুকু তো টুকটাক শিখলাম, ঠিক আছে? এখন আমরা আরেকটু আপডেট হবো, যে আরেকটু সুন্দর জিনিস শিখবো। আরেকটা কথা, ভেরিয়েবল এই কারণেই বলা হয় কারণ এটার মানটা ভেরি করে, বারবার এখানে অন্য মান রাখা যায়। বিষয়টা কিরকম বলি, যেমন আমরা আইএনটি ইকুয়াল টু এ ধরলাম, ঠিক আছে? এখন যদি আমি এ ইকুয়াল টু 5 দিই এবং সি আউট এ দেই, তাহলে আমাদের প্রোগ্রামের আউটপুট কি দিবে, কেউ একজন বলো? 5। ধ্রুবর কমেন্ট করার দরকার নাই আর। তারপরে জয় দে 6 ব্যাচের তুমি, তোমার মাইক্রোফোনটা অন রাখো, মানে আমার কথার সাথে ফিডব্যাক দিও, নাহলে আমি বুঝি না যে আমি আসলে বুঝাইতে পারতেছি কি না। বুঝা গেল? ওকে ভাই, ওকে ভাইয়া। ওকে, তো এখানে এই প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে আসলে কত আউটপুট আসবে? ভাইয়া 5। 5, ভেরি গুড। তাহলে এর তো 5 আসছে, ঠিক আছে? তো এখন যদি আমি এক কাজ করলাম, এইটার নিচে লিখে দিলাম a ইকুয়াল টু 8। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি কত আউটপুট আসবে জানো? 5 আসবে নাকি 8 আসবে বলো? এনি আইডিয়া? 5। নূর সাহেব বলতেছে 5 আসবে। ভাইয়া এটা না তো মনে হচ্ছে ভেরিয়েবল ডাবল হয়ে গেছে না? হ্যাঁ, ভেরিয়েবল ডাবল হয়ে গেছে। তো দুটোটাই মান দেখাতে পারে। দুটোটাই মান দেখাইতে পারে, কিন্তু আসলে দুটোটাই দেখাইলে তো আসলে আমাদের প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমরা এক সময় এক একটা দেখাইলে তো আমরা ঝামেলায় পড়ে যাবো, আমরা তো ঝামেলা চাই না। আচ্ছা, নূর সাহেদ বলছে 8 দেখবে, ভেরি গুড, আসলে 8ই দেখাবে। আমরা দেখি প্রোগ্রামটা রান করে 8 দেখাইছে। জাতির বিবেকের কাছে প্রশ্ন, আসলে কেমনে আসলে সে কি বুদ্ধি করে 8 দেখাইলো? সো এখানে আইএনটি এ ইকুয়াল টু, সে বুঝছে প্রথমে এটা একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ, পরে তুমি কইতেছো যে এ ইকুয়াল টু 5, এ কইলো যে ভেরি গুড, এ ইকুয়াল টু হলো 5, সে খুবই খুশি। তারপরে একটু পরে আপডেট করে সে বলতেছে যে এ ইকুয়াল টু আগে 5 ছিল, এখন হলো এ ইকুয়াল টু 8। তাহলে কইলে আচ্ছা ঠিক আছে, এ ইকুয়াল টু 8, কোনো প্রবলেম নেই। তাহলে হলো যে এ ইকুয়াল টু, সে এখানে 8 দেখাইছে। অনেকটা এখন মনে করো যে ভাই এক এক সময় এক একটা দেখাই কেন? এক এক সময় এক একটা দেখায় কারণ এই জিনিসটাকে আসলে কি বলে, এই যে আইএনটি তুমি ডিক্লেয়ার করলা, এটাকে কি বলে জানো? কে জানি? এটাকে ভেরিয়েবল বলে। তখন ধরে কি পড়াইলাম, আল্লাহ বাজে পড়াচ্ছি, এটাকে কি বলে?
ভেরিয়েবল। ভেরিয়েবল, এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলা, এই ভেরিয়েবলটার মধ্যে আসলে আমরা প্রথমে 5 এর মান রাখছি। কারণ ভেরিয়েবল কথাটা আসছে কই থেকে? ভেরিয়েবল মানে হলো যে যেই কথাটা বারবার ভেরি করে, ঠিক আছে? জি হ্যাঁ, sorry, যেই কথাটা হলো ভেরিয়েবল, কথার অর্থ হলো যেই কথাটা যেই জিনিসটা বারবার ভেরি করে বা নড়াচড়া করতে পারে বা মুভ করতে পারে, বুঝা গেল? তো জি ভাইয়া। তো এর মান হলো যে এক এক সময় এক একটা হইতে পারে, বুঝা গেল? জি যেমন মনে জি করো ভাইয়া। আমরা ছোটবেলা এরকম করে ইয়ে করতাম না, কি জানি বলে, অঙ্ক করতাম না, কি জানি এরকম, আমি একটু দেখাই, এরকম অঙ্ক করতাম না যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0, এরকম করে করতাম না? তাহলে এক্স এর মান কি আমরা জি এটা কি জানতাম? এক্স এর মান কি নির্দিষ্ট? হ্যাঁ। বা মনে করো যে এই সমীকরণটা, ঠিক আছে, আমি দাদা দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, না না। ভাইয়া। এটা বলবে না, পোলা পাই না। ও গড, আচ্ছা আমার স্ক্রিন যদি না দেখা যায়, আমার স্ক্রিন অলওয়েজ প্রেজেন্টে থাকবে, ঠিক আছে? তোমরা তখন কি বুঝছো? ও God, কখন ভাই আমার এখানে নেটটা প্রবলেম করতেছে। ঠিক আছে, তাহলে বাদ দাও। কে জানি বলছিল স্ক্রিন দেখতেছি না, কে বলছিল? দাদা আমি। তুমি রেসপন্স করো এখন থেকে, যেহেতু স্ক্রিন তুমি ভালো করে লেফট শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে দাদা। আচ্ছা এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে, প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। তাহলে এইখানে যে এই যে ভেরিয়েবলের ভিতর আমরা মান রাখলাম, মানে এইগুলো আমি যে যা লিখছি এতক্ষণ কেউ কিছু দেখে নাই? না দাদা। বোকা পোলা পাইন বলবে না এগুলো যে ভাই লিখতেছি না। দেখা গেছে ভাই, ছোট করে দেখা গেছে একদম কোনায়। না, ছোট করেও দেখা যাওয়ার কথা না। তাহলে আমরা দেখো আইনটি এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এ ইকুয়ালস টু আমি 5 রেখে দিলাম। তাইলে আমি যদি এখানে সি আউট দেই, তাহলে সে এখন কি আউটপুট দেখাবে? 5। 5 দেখাবে। ফাইন, তাহলে এই যে আমরা রান করলাম, এটা 5 দেখাইছে, ঠিক আছে? এখন আমি এখানে 5 দেখানোর পরে আমি বলতেছি যে এ ইকুয়ালস টু 8, এখন কি করবে সে? 5 দেখাবে নাকি 8 দেখাবে? 8 দেখাবে। 8 দেখাবে, কারণ হলো প্রথমে সে 5 ছিল মান, পরে 5 এর মানটা আপডেট হয়ে 8 হয়ে গেছে, বুঝা গেল? তাহলে এখানে মানটা দেখাবে 8, ঠিক আছে? বা তুমি যদি আবার আপডেট করো, এ ইকুয়াল টু তুমি 10 দিয়ে দাও, তাহলে এখানে কি হবে? মানটা 10 দেখাবে, 10 দেখাবে। ঠিক আছে? বা এইখানে দেখো এই জায়গার মধ্যে আসলে এর মান কিন্তু 5ই ছিল, এটা আমরা কেমনে দেখতে পারি? সি আউট এ। এখন যদি দেখি আমরা, তাহলে দেখবা যে তোমার এর মান কত দেখাবে? তোমার প্রথমে তোমার দেখাবে 5, তারপরে দেখাবে 5 দেখাবে। 10। এই যে এই 5 আসলে তখন যখন এর মানটা 5 ছিল, তখন সে খুব ভালো করে দেখাইছে যে এর মান 5, এখন দেখা দিচ্ছে। তারপর এই লাইন যখন শেষ হয়ে গেছে, এই লাইনে আসছে, তখন এর মান হয়ে গেছে 8, 8 হওয়ার পর আবার এই লাইনে গিয়ে যখন হচ্ছে 10, 10 হওয়ার পর সেগুলো, আচ্ছা ঠিক আছে, তখন এই লাইনে এর মান 10 দেখালো। যেমন এই জায়গায় যদি আমি সি আউট দিতাম, সি আউট দিয়ে আসলে কি করে? কোনো একটা মান কোনো কিছু দেখে, ঠিক আছে? এর ভ্যালু যদি আমি দেখাই ENTL, এখন আমাদের কি দেখাইতো আসলে? এ ইকুয়াল টু কত দেখাইতো? এখন প্রথমে 5 দেখাবে, তারপর 8 দেখাবে, তারপর 10। ভেরি গুড, অনেক বুঝতে পারছো। তো এখন আমরা আসলে এরকম করে মানটা আপডেট করা যায়। তো ভেরিয়েবল কথাটার মানেই হলো যেই জায়গার ভ্যালু ভ্যারি করে বা চলতে পারে বা চলক যেটাকে আমরা বলি। যেমন মনে করো তোমার স্যালারি, তুমি যখন গভর্নমেন্ট মানে একটা চাকরিতে ঢুকছো, স্টার্টিং এ তো স্যালারি অনেক কম থাকে। মনে করো তোমার স্টার্টিং স্যালারি 50,000, কারণ সারা জীবন কি 50,000ই থাকবে? এই ভ্যালুটা কি আর বাড়বে না কখনো? তো এরকম করে যখন ভ্যালু বাড়তে পারে, আবার মনে করো তোমার ডিমোশন হয়ে গেছে, তোমার মানে স্যালারি আরো কমে গেছে, তখন তোমার স্যালারি তো স্টোর করে রাখতে হবে। তো এরকম টাইপের কাজে তোমার ভ্যালু গুলো হলো যে এক একটা সময় ভেরি করে, এবং এবং এই সব কাজের জন্য আমরা আসলে ভেরিয়েবল ইউজ করি, যেই জিনিসটার মান পরিবর্তন হইতে পারে বা পরিবর্তন হওয়ার দরকার পড়বে, পরিবর্তন না করলেও প্রবলেম নেই। তো ভেরিয়েবলের কাজটা কি বোঝা গেছে? হ্যাঁ দাদা। গুড। তো ওকে, তাহলে আমরা ভেরিয়েবলকে এখন সবাই চিনি, রাইট? ভেরিয়েবল কনসেপ্টটা নিয়ে কারো প্রবলেম থাকলে প্লিজ ডু কমেন্ট। শেষের ভ্যালুটা দেখাবে, ভেরি গুড। কয়টা বাজে? আধা ঘন্টা চিল্লাপাল্লা করবো। সবাই কি খাওয়া দাওয়া ক্লাস করছিলা, শুরু করছিলা, নাকি ক্ষুধা লাগতেছে?
আমরা আসলে যখন ভার্সিটিতে ক্লাস হয় তখন আসলে ক্লাস বোরিং লাগলে চিল্লাপাল্লা শুরু করে দিই, স্যার ক্ষুধা লাগছে, হলে মিলে দিবে, ছেড়ে দেন। যাক, এনে পোলা পাইনে আসলে ক্ষুধা টুধা লাগে না। ওকে, তো আমরা ভেরিয়েবল বুঝছি। ভেরিয়েবল বোঝার পর আমরা ভেরিয়েবলের মান রাখা শিখছি, কনসোল থেকে মান নেওয়া শিখছি। তাহলে আমার একটা কথা বলো, ভেরিয়েবল ভেরিয়েবল তারপরে হলো যে সি ইন যেটা দেখাইলাম, সি আউট যেটা দেখাইলাম, এই এই জিনিসগুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা? এই তিনটা জিনিস, ভেরিয়েবল, সি ইন, সি আউট, এগুলার কাজে কারো প্রবলেম আছে কিনা? বা যে কোনো পার্টিকুলার কাজে প্রবলেম থাকলে বলো। নোট স্যার বিশাল একটা প্রোগ্রাম করে নিয়ে নিছে, কাউন্টার 3 নাম্বার এবিসি, খুব ভালো, এভারেজ করছো। নোর কি এতক্ষণ ক্লাস শুনো নাই, শুধু প্রোগ্রামটাই করছো বসে বসে? প্রোগ্রামটা হয়েছে খুব ভালো, দেখে ভালো লাগতেছে। তাহলে আমরা নূরের প্রোগ্রামটা রান করেও দেখাইতে রাখতে পারি এখানে। আচ্ছা, আরেকটা বিষয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখো, এইখানে প্রোগ্রামের লাইনটা এইখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। ইন্ডেন্টেশন বলতে একটা জিনিস আছে, এটা আমরা একটু দেখবো। এন্টার 3 নাম্বার, আমরা 3টা নাম্বার এন্টার করলাম। তারপরে এভারেজ যাচ্ছে 5 6 এন্ড 6 এর এভারেজ, এটা খুব ভালো হয়েছে নোট প্রোগ্রামটা। আচ্ছা, তাহলে আমি ধরতেছি যে আমাদের যে এখানে যে জিনিসটা আছে ভেরিয়েবল সি ইন সি আউট, এতে কারো কোনো প্রবলেম নাই, এই জিনিসগুলো আসলে আমরা ফ্লুয়েন্টলি পারবো। আচ্ছা, তাহলে আমরা তোমাদের জন্য কিছু কিছু টাস্ক আসলে একটু রেডি করা লাগবে। আমি একটা টাস্কের জন্য একটা ডক বানাই। দিদা কইছে এই ঘরে কথা না কইতে। তো ডক যদি আমরা ক্রিয়েট করি, সামনে জানি ডক করে। ওকে, আমরা একটা ডকুমেন্ট এখানে ক্রিয়েট করব। ডকুমেন্টের নাম হলো ফার্স্ট ক্লাস টাস্ক। আমরা কি কি টাস্ক দিব? ফার্স্ট অফ অল একটা প্রোগ্রাম লিখবা, রাইট এ প্রোগ্রাম। খুব বাংলা ভাষায় লিখে, আমার ইংলিশ স্কিল না আসলে খুব খারাপ, সেগুলো পেন করে গালি দিতে পারে বা ইংলিশের জন্য। তো আমরা 1 নম্বরের যে কাজ করব সেটা হলো যে একটা প্রোগ্রাম লিখবা, সেটা নিজের নাম প্রিন্ট করবে। সি প্লাস প্লাস দিয়ে একটা প্রোগ্রাম লিখবা যেটা নিজের নাম প্রিন্ট করবে। 2 নাম্বার প্রোগ্রাম লিখবা নিজের জেলার নাম। আচ্ছা, 3 নাম্বার প্রোগ্রাম লিখবা হলো নিজের নাম তো লিখবাই, নিজের জেলার নাম লিখবা। তো এখন আমরা মানে প্রিন্টিংটা শিখবো আর কি, ঠিক আছে? 3 নাম্বার প্রোগ্রাম হলো যে 2টি সংখ্যা যোগের প্রোগ্রাম, এটা লিখবা। অবশ্যই কিবোর্ড থেকে মান নিবা। কিবোর্ড থেকে মান নেওয়া মানে সি ইন ব্যবহার করে, ঠিক আছে? সি ইন ব্যবহার করে। আমি এই ডকের লিঙ্কটা সবার সাথে মানে পাবলিকলি দিয়ে দিব, সবাই যেন এই ডকের লিঙ্কটা পায়। শেয়ার করে দিই। ওকে, আমি এটা চ্যাটে দিয়ে দিচ্ছি। তো এই গ্রুপের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা সবাই দিয়ে দিবা। প্লাস আমরা একটা কাজ করতে পারি, যেটা তোমাদের বলা হয় না, আমি ভাবছিলাম মিটিং এসে বলবো, ক্লাস নিতে নিতে লেট হয়ে গেছে। আমরা এখানে যারা আছি সবার আসলে কমিউনিকেশনের জন্য একটা ফেসবুক গ্রুপ আছে। ওই ফেসবুক গ্রুপটাতে আমরা যাব। প্লাস হলো আমরা একটা ফেসবুকে প্রাইভেট একটা গ্রুপ করছি, ওই প্রাইভেট গ্রুপটাতে আসলে আমরা সবাই অ্যাড হয়ে যাব, ঠিক আছে? তো প্রাইভেট গ্রুপের যে লিঙ্কটা আমি সবাই দিয়ে দিব, সেটা তোমরা কি এখনই জয়েন হয়ে যেতে চাও? আচ্ছা, রিয়েল টাইমে জয়েন হয়ে যাই, তাহলে আসলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমি লিঙ্কটা দিচ্ছি, একটু সবাই লাইনে থাকো।
হুম? না শেষ করি নাই। সবাই একটু কষ্ট করে ওয়েট করো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি 1 সেকেন্ডের মধ্যে। কি রে ভাই, কই? ধ্রুব, নিজের গ্রুপটি কই থাকে রে? নিজের গ্রুপগুলা কই থাকে? আমাদের নিজেরা যে গ্রুপগুলা খুলি, এইগুলো গ্রুপগুলা কই থাকে? হ্যাঁ, আরে মেসেঞ্জার গ্রুপ না। আচ্ছা, গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখো সবাই গ্রুপের লিঙ্কটা কি পাওয়া গেছে? কোনটাতে দাদা, ওই মেসেঞ্জার গ্রুপটাতে? মেসেঞ্জার গ্রুপ না, আমরা ফেসবুক গ্রুপ খুলছি একটা, যেটার মধ্যে আসলে আমি সবগুলো আমাদের ফাইল যেগুলো দরকার হয় এগুলো দিয়ে দিব। আমি একটা লিংক দিছি, লিংকটার ওই যে ওই দেখো, ওই মিটসের যে চ্যাট আছে, মিটসের চ্যাটে সবাই জয়েন রিকোয়েস্ট দিয়ে লেখো, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি এখনই। আচ্ছা ঠিক আছে, সবাই জয়েন দিয়ে ফেলো টুকটুক করে, আমি পরে একসাথে সবগুলো আসলে অ্যাপ্রুভ করে দিয়ে দিব। এখানে আমাদের যাবতীয় যা ইনফরমেশন, ক্লাসের টাস্ক, এই সবগুলো আসলে ডে বাই ডে এখানে দিয়ে দিব। তো আমরা আসলে দিয়ে রাখো, আমি আসলে পরে ক্লাস শেষ করে আমি একসাথে সবাইকে এখানে ইন করে দিব, ঠিক আছে, প্রবলেম নেই। তো আমরা আসলে যে জায়গায় গেছিলাম, তো আমরা যুগের প্রোগ্রাম করব, তারপরে হলো 4 নাম্বার এভারেজ এর প্রোগ্রাম করবা। 5 নাম্বার দাদা স্ক্রিন অফ করা, দেখা যাচ্ছে না। সিরিয়াসলি কোন জন্য ছিলাম? গুড গুড, এরকম করে ভাই বলিস, কারণ মাঝে মাঝে মানে ফেসবুক বা এই মিট অটো শাট করে দেয় কেমনে দুমদাম করে, বা আমি অটো টিপ মেরে অফ করে ফেলি। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই নিজেদের হ্যাঁ দাদা, ভিডিওগুলো দেখা অফ যাচ্ছে। করে দাও। ভিডিওগুলো আসলে ভিডিওটা ইউটিউবে দিব, তো তো আসলে পার্সোনাল ছবি ইউটিউবে চাইলে নিজেদেরই আসলে সিকিউরিটি হ্যাম্পার হবে, তো সবাই নিজেদের ভিডিওটা অফ করে দিলে ভালো হবে। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, দাদা দেখা যাচ্ছে। যাচ্ছে। এবার এভারেজের প্রোগ্রাম করবা, তারপরে আর কি প্রোগ্রাম শিখাইলাম? ভেরিয়েবলের মানে আচ্ছা, এরকম টুকটাক প্রোগ্রামগুলো করবা। মূল কথা হলো, আর হলো যে বেসিক যে একটা স্কেলেটন আছে, বেসিক স্কেলেটন কোনটা এটা মুখস্থ করে ফেলবা লাগলে। বেসিক স্কেলেটন এটা আমি নাম দিছি, এটা আসলে কোনো জাতির স্বীকৃত নাম না। তো বেসিক স্কেলেটন কোন জিনিসটা, যেই জিনিসটা আসলে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং কোডে লাগবে, মানে তো এই জিনিসটা, ঠিক আছে, যে এই জিনিসটা যাতে অ্যাটলিস্ট আমাদের মনে থাকে, প্রোগ্রামের আর কিছু মনে না থাকুক না থাকুক, কারণ এখানেই তো আসলে আমরা প্রোগ্রাম লিখে কিছু একটা শুরু করি, রাইট? তো এখন আমরা এই যে জিনিসটা আছে যে ইনক্লুড স্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি আইএনটি মেইন লাইন কার্লি ব্র্যাকেট, এখানে
সি আউট এখানে রিটার্ন, এই জিনিসটা যাতে সবার নখদর্পণে থাকে, কারণ আমাদের একটা প্রোগ্রাম লিখলেই এই জিনিসটা আমাদের চোখ বন্ধ করে লিখে তারপরে আমরা প্রোগ্রাম আস্তে আস্তে লিখবো আমাদের যেটা পরীক্ষায় আসে বা যেটা আমাদের যখন করা লাগে, ঠিক আছে? কারো কোনো জবাব নেই? কাউরে কইছি যে একটু ভাই অন রাখা, নাহলে আমি নিজে বোবা হচ্ছে যে কথা বলতেছি। হ্যাঁ দাদা, বুঝছি এগুলো। জোস। এখন কথা হলো যে আমরা একটু মানে মোটিভেশন দিব 2-3 মিনিট, 2-3 মিনিটের মোটিভেশন হলো আমরা আসলে প্রোগ্রামিং শিখতেছি কি জন্য। প্রোগ্রামিং আমরা এই কারণে শিখতেছি যে আমরা আসলে প্রোগ্রামার হব। প্রোগ্রামার হয়ে করবো কি, প্রোগ্রামার কি হয়ে আসলে কাজকর্ম নাই আমাদের কোনো। তো এখন আমরা এই ভার্সিটি লাইফটা যে 4 বছর থাকবে, এই ভার্সিটি লাইফের 4 বছরটা আমরা সবাই ট্রাই করব কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে। কম্পিটিটিভ প্রোগ্রামিং কি জিনিস? কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে কারো কোনো আইডিয়া আছে? এনি ওয়ার্ডস? কেউ কিচ্ছু জানে না? না আমার কথা শোনা যাচ্ছে না? দাদা জানি না আমি। বলো, 1-2 কথায় বলো। না বলতেছে না দাদা। ওকে, কিছু জানে না। যে জানে একটু বললে সবাই একটু জ্ঞান দেও তো। তারপরে আমি বলতেছি। কে বলছে জানে? সে কি চলে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি বলি। আমার কথা আই থিঙ্ক শোনা যাচ্ছে। কেউ কিছু কো। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে, ওকে ঠিক আছে। বলেন। কম্পিটিটিভ প্রোগ্রামিং এমন একটা জিনিস যেটাতে মানুষ হলো গিয়ে, আমরা তো সবাই দাবা খেলি, কম্পিটিটিভ প্রোগ্রাম হয়, ভার্সিটিতে চান্স পাইছিস তোরা, খুবই কম্পিটিশন করি। তারপরে তোর মনে করো যে আহ, বিভিন্ন কম্পিটিশন হয় না, খেলার কম্পিটিশন হয়। তো প্রোগ্রামিং একটা কম্পিটিশনের বিষয়। এখানে কে কত ভালো প্রোগ্রামার এটার একটা কম্পিটিশন হয়। যে তো এখন এই কম্পিটিশনটা আসলে কিরকম ভাবে হয়? তো এনে হলো যে কিছু প্রবলেম দেওয়া থাকে, প্রবলেমগুলোর সলিউশন কোড করে দিতে হয়। যেমন মনে করো এটা একটা প্রবলেম, যে একটা যোগ করার প্রোগ্রাম দেখাও। যোগ করার প্রোগ্রাম এরকম ভাবে দেখায় না যে এটা ইনপুট আউটপুট থাকে। ইনপুট আউটপুট কিরকম জিনিস? যে তোমার কলেজে একটা প্রোগ্রাম আছে, আহ, আমি একটু লেখা লেখা দেয়, ঠিক আছে? তাহলে আসলে সবার জন্য ভালো হবে। মানে প্রোগ্রামটার কম্পিটিশনগুলো আসলে কিরকম ভাবে নেওয়া হয় সেই জিনিসটা বলে। মনে করো একটা প্রবলেম দিল, প্রবলেমটা কিরকম? যে আহ, আবুল আবুল আর বাবুল 2 ভাই। এই 2 ভাই হলো গেছে প্রতিদিন তোমার মানুষের কাছ থেকে চাঁদা উঠায়, ঠিক আছে? এরা চাঁদাবাজ। তো তারা হলো গেছে প্রতিদিন যখন তারা বের হয় তখন আবুল কিছু সংখ্যক টাকা আনে, বাবুলও কিছু সংখ্যক টাকা আনে। তো তোমার বললো আবুল আর বাবুল হলো চাঁদাবাজ, হলো তারা হলো মূর্খ, তাই তারা টাকার হিসাব জানে না, তারা মানে আসলে যোগ করতে পারে না। তো আবুল কত টাকা আনছে এটা সে জানে, বাবুল কত টাকা আনছে এটাও সে জানে, ঠিক আছে? তোমার বললো যে এই 2টার সংখ্যা আসলে আবুল আর বাবুল মোট কত টাকা প্রতিদিন চাঁদাবাজি করে আনে, এই জিনিসটা তোমার আসলে বের করে দেওয়া লাগবে প্রোগ্রামের মাধ্যমে। তাহলে এটার জন্য স্যাম্পল ইনপুট আউটপুট বলে একটা জিনিস থাকে। তো তোমার বইলা দেয় যে স্যাম্পল ইনপুট আউটপুট কি থাকে। তাহলে ধরো যে একদিন 2টা স্যাম্পল আউটপুট ইনপুট আউটপুট এরকম করে দেওয়া থাকলো যে ইনপুট হইলো যে 5 দিয়ে বুঝে হইলো যে আবুলের কয় টাকা আছে, হলো 10। তাহলে আউটপুট হবে হইলো যে এই আউটপুট হবে তোমার 20। তাহলে এটা একটা স্যাম্পল ইনপুট আউটপুট। আবার আরেকটা স্যাম্পল ইনপুট আউটপুট হেরে দিল যে ইনপুট হলো যে 19 টাকা হলো যে তোমার কে করলো, আবুল ইনকাম মানে চাঁদাবাজি করে আনলো, আর বাবুল আনলো 2 টাকা। তাহলে আউটপুট এটার আসবে তোমার, আউটপুট আসবে হলো গিয়ে তোমার কত, 21। তাহলে এরকম 2টা ইনপুট আউটপুট তোমার দিয়ে দিল, ঠিক আছে? তো এরকম ইনপুট আউটপুট দিয়ে দেওয়ার পর তোমার কি করতে হবে? কোড করতে হবে। কোড করে এই প্রবলেমটা সলভ করতে হবে যে এটা তোমার প্রবলেম, এরকম 2টা ইনপুট দিবে আউটপুট আসবে এটা, এরকম 2টা ইনপুট দিবে আউটপুট আসবে এটা, এবং এটা সকল ইনপুট আউটপুটের ক্ষেত্রে সত্য। বোঝা গেল? কেউ কি কথা বুঝতেছে না? মাথার উপর দিয়ে যাচ্ছে আসলে কি বলতেছে? বুঝছি দাদা। ওকে, কেউ একটু মাইকটা অন রাখ, নাহলে আমি আসলে
হতাশায় পড়ে যায়, আমার কথা কেউ শুনতেছে কিনা। তো এখন আমাদের যদি তখন আমরা তখন কি করবো, যে কোড করে রেখে যাবা, যে আমরা এরকম আই স্ট্রিম দিয়ে কোড টোড করে ফাটাই ফেলবো। কারেন্ট কোড নেই। সাপোজ এরকম করে আমি আরেকটা আইডি ইউজ করতেছি, কোড ব্লকস এর মতো, এটা আইএনটি এ কমা বি এরকম করে তুমি নিবা, সি ইন দিবা, তারপরে এরকম করে দিলাম, এরকম তুমি সি আউটে দেখাই দিলা যে এ আর বি যোগ করলে কত হয়। এটাই তো তোমার কাছে চাওয়া হয়েছে, তাই না? এখন যদি তুমি এটা রান দাও, এখানে তুমি মনে করে দিলা 5, 10, 15, এখানে 20 দেখাচ্ছে, ঠিক আছে? যেমন এখানে তারা কত করছিল, আমি যেটা লিখছিলাম, তখন তুমি আসলে তোমার স্যাম্পল ইনপুট আউটপুটের সাথে মিলাই দেখবা এটা কাজ করতেছে কিনা। এটা খুবই সহজ একটা প্রোগ্রাম, আমি জানি তোমরা সবাই ইতিমধ্যে এই জিনিসটা পারো। তো এখন যদি আমি এটারে রান করি, এটা রান দেখতে অন্যরকম। 5 আর 15 দিলাম, দেখতেছি এখানে 20 দিচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে মনে করো 19 আর 2 দিলাম, দেখলে 21 দিলাম, তার মানে এই টেস্ট কেসগুলো কাজ করতেছে। তারপরে তুমি প্রোগ্রামটা আসলে সাবমিট দিয়ে দিবা। তারপরে আসলে এরকম, তো এরকম আসলে একটা প্রোগ্রাম দেওয়া থাকে না, অনেক অনেক প্রোগ্রাম দেওয়া থাকে, ঠিক আছে? এবং 4-5টা প্রোগ্রাম, অনেক সময় 10-15টা প্রোগ্রাম দেওয়া থাকে। এই প্রোগ্রামগুলা যারা আগে সলভ করতে পারে তাদেরই আসলে মানে পুরস্কৃত করা হয়। যেমন তোমরা আজকে সবাই একটা কাজ করবা, ঠিক আছে? তোমরা জানি কিছু পারো না, তারপরে আমি তোমাদের একটা কাজ করতেছি। সবাই লোক যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলবা। ওয়েবসাইটটা হলো ইউআরআই অনলাইন জাজ। নাম শুনছো কেউ আগে এটার? আচ্ছা, না দাদা। এই ইউআরআই অনলাইন জাজ হলো যে তুমি অনলাইনে প্রোগ্রাম তুমি করে তোমার করতে পারবা, কি জানি বলে, কাজকর্ম করতে পারবা। তো এটাতে আমার অ্যাকাউন্ট খোলা আছে। আচ্ছা, এই ওয়েবসাইটে আসলে সিস্টেম মেইনটেনেন্স চলতেছে। তারপরে তোমরা অ্যাকাউন্ট একটা খুলে ফেলবা, যে এখানে সাইন আউটে গিয়ে তোমার এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে, খুবই ইজি বিজি কাজ। নামটা দিবা, ফেসবুক অ্যাকাউন্ট তো বলতে পারো ওইটার মধ্যে। তারপরে তোমার এখানে তুমি লগ ইন করে ফেলবা। লগ ইন করে তোমার বেসিক কিছু প্রবলেম সলভ করে ফেলবা। এটা আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্ট, আমি তাও দেখাচ্ছি। তো এটা কেমনে করবা আমি তোমাদের দেখাই। প্রথমে এখানে হোমে যাবা, সরি এই যে দেখো মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রবলেমসে যাবা। প্রবলেমসে যাওয়ার পরে যে বিগিনার প্রবলেম লেখাটা আছে এখানে যাবা। এখানে যাওয়ার পর প্রথম প্রবলেমটা যাবে এক্সট্রিমলি বেসিক। তো এইখানে কি বলতেছে যে এক্সট্রিমলি বেসিক, এখানে প্রবলেমের স্টেটমেন্টটা দিচ্ছে, ঠিক আছে? প্রবলেম স্টেটমেন্টটা দিচ্ছে যে রিড টু ভেরিয়েবলস এ এন্ড বি এন্ড মেক দি সাম অফ দিস টু ডিজিট, ঠিক আছে? তার মানে বলতেছে যে তোমার দুইটা ভেরিয়েবল দিবা, ভেরিয়েবল দুইটার যোগফল প্রিন্ট করতে হবে। যেমন এখানে 9 আর 10 দিছে, যোগফল দিচ্ছে তোমার কত, 19। বুঝা গেল? এগুলো হলো সিম্পল ইনপুট, এগুলো হলো সিম্পল আউটপুট। কাউকে ওকে মানে এটা কি শুধু সি প্লাস প্লাস এর জন্য? না, যে কোনো ল্যাঙ্গুয়েজ যেটা করা যাবে, ঠিক আছে? তুমি আমি তো সি প্লাস প্লাস শিখাচ্ছি, তুমি যখন একটু মেধাবী হয়ে যাবে তখন তার অনেক ল্যাঙ্গুয়েজ শিখবা, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবা, ঠিক আছে? এই যে দেখো এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তুমি যেটা দিচ্ছি এটা দিয়ে করতে পারবা, ওকে? তো এখন আমরা কি করলাম, এই যে 9 আর 10 ইনপুট নিব, আউটপুট দেখাবে এইটা। তো তুমি এইখানে যেরকম ভাবে ইনপুট দেওয়া আছে ঠিক এরকম ভাবে আউটপুট দেখাইতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে x=19, মানে x=19 এই জিনিসটা প্রিন্ট করে মানে আউটপুটে দেখাইতে হবে। তাহলে আউটপুটে আসলে তোমার এই জিনিসটাই দেখাইতে হবে, যে তোমার এখানে সাম আমি সাম ইকুয়ালস একটা কিছু দিয়ে দিই, a plus b c out x এখানে আমরা দিলাম সাম এন্টার। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, মানে আমি দেখাচ্ছি আসলে অনলাইন জাজ জিনিসটা কি, মানে প্রোগ্রাম যে অনলাইনে জাজ করে সেটা আসলে কিরকম ভাবে হয়। যেমন এখানে আমরা দিলাম, এখানে ইনপুট কত ছিল, 10 আর 9 না, 10 আর এলাকাতে তোমার 9, তাহলে এখানে x=19 দেখাচ্ছে, ঠিক আছে? তখন এই প্রোগ্রামটা আসলে আমরা সাবমিট করে দেখবো যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তাহলে এখানে এটা কপি করবো আমরা, প্রথমে কপি করে এখানে দেওয়া সি প্লাস প্লাস দেওয়া আছে,
এখানে আমরা পেস্ট করে দিব, তারপর এখানে সেন্ড করে দিব। যদি সার্ভার মেইনটেনেন্সে আছে তাহলে এখানে যে কোড রিসিভ, এখানে একটা কথা আসছে, ঠিক আছে। এখানে যদি তুমি লিস্টে যাও, লিস্টে গিয়ে দেখবা যে এক্সট্রিমলি বেসিক তোমার এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়েছে, বোঝা গেল। তাহলে যখন এরকম অ্যাকসেপ্টেড লেখা আসবে তখনই তুমি আসলে বুঝবে যে তোমার কোডটা কাজ করতেছে, বোঝা গেল। তুমি যে মনে করো কোডটা ঠিকঠাক মতো দিচ্ছ দেখে অ্যাকসেপ্টেড আইছে, ভাববে না যে সবসময় অ্যাকসেপ্টেড আইবে যদি তুমি ভুল ভাবে দিও। মনে করো ইকুয়াল টু চিহ্নটা তুমি এখানে দিলা না, তারা যেটা চাইছিল। এখন যদি তুমি কোডটা এখানে মানে কি জানি বলে সাবমিট দাও, এই যে প্রবলেম আছে এখানে সাবমিট, তুমি এখানে কোডটা পেস্ট করে দিলা এবং এখানে অবশ্যই C++17 এটা সিলেক্ট করে দিবা। তারপরে এখানে সেন্ড দাও, দেখো এখন লিস্টে তুমি যাও, এখানে দেওয়া যে রং আনসার আসতেছে, যে তোমার উত্তরটা আসলে ভুল হয়েছে, 10% রং আনসার দেখাচ্ছে। তার মানে আসলে তোমার যে উত্তরটা দিচ্ছিল এখানে ভুল আসছিল, আসলে ইকুয়াল টু চিহ্নটা দেও নাই, এই জন্য ভুল আসছে। সবাই কি এই জিনিসটা বুঝছো আসলে কেন প্রোগ্রামটা কাজ করে কেন কাজ করে না? সবাই কি ঘুমায় পড়ছে? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। তোর মাইক্রোফোনটা অন রাখ, যাতে সাথে সাথে ফিডব্যাক দিতে পারিস। অফ করলে পার্টিকুলার টাইমে অফ করিস। আচ্ছা আচ্ছা, তো তোদের কাজ হলো যে এই ওয়েবসাইটটাতে একটা অ্যাকাউন্ট খুলে ফেলা, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি আচ্ছা আমাদের যে কি জানি আছে না, আমাদের একটা ডক বানাইছি না আমরা, এই ডকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। 6 নম্বর কাজ হলো এটা না, তো ওয়েবসাইটের লিঙ্ক, এই ওয়েবসাইটে সবাই অ্যাকাউন্ট খুলবা, ঠিক আছে। আমরা এখানে কি করব, ট্যাব হচ্ছে আমার, এখানে অ্যাকাউন্ট করা, এখানে অ্যাকাউন্ট করে যাতে তোমার প্রবলেমগুলো যে শিখবা সেই প্রবলেমগুলো এখানে ইয়ে করবে। সবাই অন্তত এখানে 2-3টা প্রবলেম আছে খুবই ইজি, যেটা অলরেডি তোমরা শিখে ফেলছো, এটা এখানে করবা। অন্তত এক্সট্রিমলি বেসিক যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা হলো গিয়ে তোমরা সলভ করে ট্রাই করবা, ঠিক আছে। কেমনে যাবা, এখানে প্রথমে ঢুকলে তোমাদের এরকম অবস্থায় থাকবে হোম, তো এখানে তোমার প্রবলেমসে যাবে, যে এখানে বা এখানে ক্লিক করলেও হবে। এখানে প্রবলেমসে বিগিনার আছে, এই বিগিনারে যাবা, বিগিনারে যাওয়ার পর এক্সট্রিমলি বেসিক এটা আছে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এখানে প্রবলেমটা পড়বা আসলে কি চাইছে, এখানে দুইটা ভেরিয়েবল যোগ করে, মানে দুইটা ভেরিয়েবল দিবা, সেটা যোগ করে এখানে দেখাই দিতে হবে এবং সেটা যোগ করে তুমি দেখাই দিবা। তারপর কোডটা এখানে লিখে জাস্ট তুমি এখানে সেন্ড করে দিবা। সবাই কি বুঝতে পারছি কেমনে প্রবলেম সাবমিট দেওয়া লাগে? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। Just. তো এখন আমরা, এইটা হলো আমাদের থার্ড কাজ। তো আমরা যেটা করতেছিলাম যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর আসলে তোমার কি হয়, কম্পিটিশন হয়, ঠিক আছে। কম্পিটিশন হয় যেমন ফোর্সেস একটা ওয়েবসাইট আছে যেখানে খুব রেগুলার তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কন্টেস্ট হয়। আমি একটু দেখাই তোমাদের যাতে আগ্রহটা বাড়ে। তোমরা খুব তাড়াতাড়ি এখানে তোমার কন্টেস্ট করবা দুদিন পরে। যেমন এই যে দেখো এখানে আগামীকাল একটা কন্টেস্ট আছে, এই যে এখানে কাউন্ট ডাউন হচ্ছে। কন্টেস্টের জন্য রেজিস্ট্রেশন একটু করতে হয়, সবগুলোই ফ্রি। এখানে করবা, এখানে বিভিন্ন মানুষজন কন্টেস্ট করে, এখানে গেলে দেখতে পারবা যে আসলে লাস্ট কতগুলা কন্টেস্ট হয়েছে। এই যে এখানে অনেকগুলো কন্টেস্ট হয়েছে, এটা একটা কন্টেস্ট, এটা একটা কন্টেস্ট, এখানে একটা কন্টেস্ট। তো এখানে বিশ্বের সকল দেশের মানুষ কন্টেস্ট করে অ্যাকচুয়ালি। যেমন দেখেন এখানে তো টপ রেটেড, এই যে এই লোকটার নাম মনে রাখো, টুরিস্ট। সে হলো ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো প্রোগ্রামার, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ। এবং সে হলো যে এখানে টোটাল যে 10 জন আছে এবং কন্টেস্ট যে করে এখানে একটা রেটিং দেয় তোমার। কন্টেস্ট বাড়লে রেটিং দেয়, কন্টেস্ট কম মানে তুমি যে কন্টেস্টে ভালো করো ভালো রেটিং দেয়, কমলে কম রেটিং দেয়, এরকম। তো এই মানুষগুলো যখন কন্টেস্ট করে, যেমন এখানে প্রোফাইলে যদি আমরা যাই, টুরিস্ট যে এই যে এই ছেলেটা, এইখানে হলো গিয়ে তোমার একটা গ্রাফ থাকে, যে কন্টেস্ট ভালো করলে গ্রাফটা উপরের দিকে যায়, খারাপ করলে গ্রাফটা নিচের দিকে যায়, বুঝা গেল। তো এই যে আমাদের কন্টেস্টটা তারা করে, কন্টেস্টটা করে দেখো যে এখানে তার একটা টাইটেল আছে যে লেজেন্ডারি গ্র্যান্ড মাস্টার, যেখানে তার রেটিং হলো কত, 3700
35। তো যাদের রেটিং 3000-এর বেশি তাদের আসলে বলে লেজেন্ডারি গ্র্যান্ড মাস্টার, যাদের রেটিং 1200-এর বেশি তাদের বলে নিউবি, এখানে স্পেশালিস্ট, এরকম কিছু র্যাঙ্ক দেওয়া হয় যেগুলো আসলে তোমার কন্টেস্ট করে করে অর্জন করতে হয়। মানে আমরা গেম খেলি না, অনেকটা গেম খেলার লেভেল থাকে না, লেভেল হইলে তোমার ডে বাই ডে র্যাঙ্কটা আপডেট হয়, অনেকটা এরকম। বুঝাইতে পারছি? হ্যাঁ দাদা। গুড। তো এইখানেও আমরা অতি শীঘ্রই তোদের অ্যাকাউন্ট খুলতে বলবো, বা কারো ইচ্ছা হইলে এখনো অ্যাকাউন্ট খুলতে পারো codecourses.com। এরকম অনেক অনলাইন প্ল্যাটফর্মে প্রোগ্রাম হয়। তারপরে যেমন মনে করো আমরা অনেক সময় কি করি জানি, ওই অফলাইনে অনেক কম্পিটিশন অর্জন মানে কি জানি বলে কম্পিটিশন করি। যেমন সবচেয়ে বড় যে প্রোগ্রাম হয় ওয়ার্ল্ড ফাইনাল, এসিএম আইসিপিসি যেটা বলে, তো আইসিপিসি এরকম লিখে সার্চ করলে গুগলে পাবে যে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট। ঠিক আছে, এটা হলো যে আমাদের যে প্রোগ্রামিং ক্যারিয়ারে সবচেয়ে বড় কন্টেস্ট আসলে এটা হয়, যে প্রতি দেশেরই মানুষজন যায়। প্রথমে প্রত্যেকটা দেশে আসলে কম্পিটিশন হয়, প্রত্যেকটা দেশ থেকে যারা ভালো করে তারা পুরো ওয়ার্ল্ডে যায়। তো মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশ থেকে তোমার বুয়েট থেকে যায়, ঢাকা ভার্সিটি থেকে যায়, একটা দুইটা টিম যাইতে পারে বাংলাদেশ থেকে, মানে কারণ সারা দেশ থেকেই তো হয়। এবং বাংলাদেশেও আইসিবিসি হয়, জাস্ট হলো তোমার কোয়ালিফিকেশন রাউন্ড, যে ওয়ার্ল্ড ফাইনালে আসলে কারা কম্পিটিশন করবে। ঠিক আছে, তো আমাদের ভার্সিটিও কিন্তু মানে গত 3 বছর ধরে কম্পিটিশন করে আসতেছে, যদি আমরা খুব ভালো করতে পারি নাই, বাট আমরা চেষ্টা করতেছি। তো আমরা চাই যে তোরা আসলে কম্পিটিশন করে ভার্সিটির মুখ যাতে উজ্জ্বল করতে পারিস, এই জন্য আসলে এই প্রোগ্রামিংটা মানে শিখা। এবং এখান থেকে যারা ভালো করে তারা আসলে সবচেয়ে বড় বড় যে টেক কোম্পানি, গুগল, ফেসবুক, ওইগুলোতে ওরা যোগ করতে পারে। বুঝাইতে পারছি? হ্যাঁ দাদা। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, যে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা আসলে চালায় যেতে হয়। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে করতে একটা টাইমে আসলে ভাল লাগে না, ভাল লাগে না, এই কারণে সেম প্রবলেম, ইলেকট্রিসিটি না থাকায় এখন জয়েন করতে পারিনি দাদা। আচ্ছা, এটা আসলে সবার কাছে ইলেকট্রিসিটি দেওয়া আমার পক্ষে পসিবল না, তাও যতটুকু করা যায় করো আর কি। তো এই সব কাজের জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিংটা দরকার। তো তোরা যখন আস্তে আস্তে এই জায়গায় ঢুকবে, আর কম্পিটিটিভ প্রোগ্রামিংটা আসলে যখন মজা আছে অনেক, তোরা তো এখন শিখতেছ, শিখতে গেলে তোরা প্রথম প্রথম একটু বিরক্ত লাগবে, বাট যখন শিক্ষা যাবি তখন আসলে করবে না, দিস ইজ রিয়েলি অসাম। অ্যান্ড তোর যে কম্পিউটার সায়েন্সের জগতে ফিলিং এর একটা বিষয় আছে, যে তুই প্রোগ্রামটারে ফিল করতেছিস, তোর কম্পিউটার আসলে কেমনে কাজ করতেছে, এই জিনিসগুলো তুই তখন বুঝবি এবং তোর কাছে খুবই ভালো লাগবে যখন তুই মোটামুটি প্রোগ্রামিংটাতে অভ্যস্ত হয়ে যাবি। তো আজকের ক্লাসটা আমি খুবই অগোছালোভাবে নিছি, আমার ইচ্ছা ছিল না এত কিছু শেখানোর, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিতে চাইছিলাম। তো তোদের কাজ হলো যে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি নাকি? আচ্ছা দাদা। আচ্ছা, জি জি রাখেন। হ্যাঁ, তো তোদের যে কাজ টাস্কগুলো দেওয়া হয়েছে ওই টাস্কগুলো হলো তোরা কমপ্লিট করবি। এই টাস্কগুলোর লিংক আমি গ্রুপে শেয়ার করে দিব। প্লাস হলো এই ক্লাসগুলো, এবং নেক্সট ক্লাস করবো এবার আমরা আলোচনার মাধ্যমে ডিসিশন নিব, ঠিক আছে? আর নেক্সট টাইম খুবই গুছানো থাকবে, আমি স্লাইড করে রাখবো এবং স্লাইড বাই স্লাইড পড়াবো। আজকে আমার এত কিছু পড়ানোর ইচ্ছা ছিল না। বুঝাইতে পারছি সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে, কোনো কিছু বুঝি নাই, বা কোনো মতামত যদি দিতে চাও কি করলে ভালো হয়, বা আমাদের এই কোর্সটা কি আসলে কন্টিনিউ করা উচিত না উচিত না, নেক্সট ক্লাসে এতজন মানুষ কি আদৌ থাকবে কি থাকবে না? কারণ আমি ভাবছিলাম 5-6 জন মানুষ হবে, 20-25 জন মানুষ হয়েছেন, আসলে অনেক আমি বেশি খুশি হয়ে গেছি, এতজন মানুষ আমি এক্সপেক্ট করি নাই। দাদা প্রথম দিকে অনেক কিছু মিস করছি, ওটার যদি ভিডিওটা পাওয়া যেত। আচ্ছা, ভিডিওটা আমি রেকর্ড করে রাখছি, আশা করি আমি ভিডিওটা দিব। আর আচ্ছা, ধন্যবাদ। আমরা কি ক্লাসগুলো কন্টিনিউ করব নাকি আজকে করছি আজকেই শেষ, দেখে ফেলছি না, জীবন? কন্টিনিউ করব। না দাদা, কন্টিনিউ করব। ভেরি গুড, কন্টিনিউ করবো ভাই অবশ্যই। কারণ আমাদের আমরা অনেক দুর্ভাগা যে আমাদের সিনিয়ররা কেউ ছিল না, এবং আমাদের আসলে এরকম অবস্থাও ছিল না যে আমরা এরকম ভাবে ক্লাস নিব, ঠিক আছে? তো তোরা যেহেতু করতেছিস, তো প্রথম থেকে প্রোগ্রামিংটা করিস, এবং এইটা তোরে আজীবন ব্যাকআপ দিয়ে যাবে। তুই যত কাজ করবি ভার্সিটির লাইফে, যত প্রোগ্রাম করস বা কম্পিটিশন করস, ভার্সিটি রিপ্রেজেন্ট করতে পারবি, দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। এবং একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়ে কেউ যদি প্রোগ্রামিং না পারে, এটা আমি আসলে তার ব্যর্থতাই বলবো। তো এই কাজটার সাথে লাগা থাক, আসলে লাইফে খুব উন্নতি হবে।
আর ফেসবুক গ্রুপে সবাই জয়েন দিয়ে ফেল। আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটা সবাইকে দিছিলাম। বা কেউ যদি বাদ করে থাকে বন্ধুরা জয়েন করানোর দরকার পড়ে, এনে যারা রেগুলার ক্লাস করবে তারা জয়েন করলেই খুশি। আমি চাই না আসলে যারা ক্লাস করবে না তারা জয়েন করুক, ঠিক আছে? কারণ এখানে ঢোল পিটানোর কিছু নাই। আর হলো যে গ্রুপটা প্রাইভেট, সবাই জয়েন দিয়ে রাখিস। আর আজকের ক্লাস নিয়ে করা কোনো যদি কমেন্টস থাকে গ্রুপেও করতে পারিস, বা এখনো যদি কোনো কিছু বলতে চাস তাহলে বলতে পারিস। আমি আজকের ক্লাসে আর কিছু শেখাচ্ছি না, নেক্সট ক্লাস করবে হবে আমি জানিয়ে দিব। কারো কোনো সে বা কারো কোনো মন্তব্য যে দাদা এমনি না করে অমনে করলে ভালো হয়, কারণ আমি এরকম করে অনলাইনে আগে শিখাই নাই, শিখাইলো পার্সোনালি মানুষজনকে শিখাইছি। এরকম গ্রুপে আসলে শেখানো হয় নাই, বা গ্রুপে শিখালো 3-4 জনকে শেখানো হয়েছে, এত বেশি মানুষকে একসাথে শেখানো হয় নাই। দাদা দাদা সময়টা একটু 7টা থেকে করলে ভালো হতো না? কারণ এখনো 10টার পর হয়ে যাচ্ছে তো। রাইট রাইট, তাহলে সন্ধ্যা 7টা। 7টা থেকে হলে মানে একটু 1 ঘন্টা আগে তাহলে শেষ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা 7টা একটা প্রপোজাল। আর কি প্রপোজাল? আর কারো কোনো কমেন্টস যে ইমপ্রুভ এটা করলে ভালো হয় বা ওইটা করা উচিত, এরকম কিছু আছে কেউ বলতে চাও? ভাই ভিডিওটা কি ইয়েতে মেসেঞ্জার গ্রুপে দিবেন নাকি কোনো অন্য কোনো প্ল্যাটফর্মে দিবেন? রিদওয়ান আমি অনেক শিওর না, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো কোথায় দিই আমি শিওর জানি না, তবে দিব, কোনো একটা কিছুতে দিব। ভিডিওটা পাইবা গুগল ড্রাইভে হলে আমি দিয়ে দিব। দাদা মেসেঞ্জার গ্রুপ কোনটা? মেসেঞ্জার গ্রুপ আছে, তোমার বন্ধু বান্ধবী কাউরে বইলো অ্যাড করে দিবে। আচ্ছা আর ঠিক ফেসবুক আছে। গ্রুপে একটা আছে, ওইটাতে অ্যাড হয়ে যাবে। হুম। আজকের ক্লাস কার কেমন বিরক্ত লাগছে প্রকাশ করে একটু আমি শুনতে চাই, মানে আমার সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। পাম দেওয়ার দরকার নাই, ট্রু কথা বলো, কারণ আমি জানি খুবই আমি হিজিবিজি করে ক্লাস নিচ্ছি। দাদা অনেক ভালো লাগছে দাদা, সত্যি। ঠিক আছে, পরে আমি আসলে একটু কমেন্টস চাচ্ছিলাম, ফিডব্যাক। খুব ভালো লাগছে, লিখাও জানাইতে পারো, মুখে বলতে দাদা পারো। আমারও অনেক ভালো লাগছে। কারণ আমি নিজে আসলে স্যাটিসফাইড না, আমি আর একটু গুছায় ক্লাস নিতে চাইছিলাম। পরে আর কেউ? না ভাইয়া ঠিক আছে, অনেক ভালো হয়েছে। ওকে ঠিক আছে, দাদা ভালো লাগছে আর ছিল দাদা। সবাই বলতেছে ভালো দেখতে। না ভাই, ফার্ম দিস না, ফার্ম দিস না। হ্যাঁ দাদা ভালো হয়েছে, আরো বেশি ভালো হয়েছে যে আমাদেরকে অনেক টাইম দিছেন মানে প্রোগ্রামটা রান করানোর জন্য। এটা অনেক মানে বড় একটা ফিডব্যাক আমাদের জন্য। হ্যাঁ, নেক্সট টাইম থেকে কম্পিউটারটার সামনে বসে সবাই করতে শুরু করবে। যাদের কম্পিউটার নাই তারা আসলে ইয়ে করে, মানে কি জানে, মোবাইলে অন্তত কোডটা যাতে রান করে, কারণ রিয়েল টাইমে না করলে আসলে লাভ হবে না, মানে ভুলে যাবে পরে। আর হলো কাছে আর এটা যে আমার কাছে শিখতে হবে এমন কোনো কিন্তু কথা নাই। ইউটিউবে কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে। যেমন আমি যখন C++ শিখছিলাম একটা মানুষের ভিডিও দেখে শিখছিলাম, ঠিক আছে? যেমন আমি একটু রিকমেন্ড করি, এটা তো আমি আসলে বলতেই ভুলে গেছি। এই যে আনিস ভাইয়ের এই চ্যানেলটা আছে, আনিসুল ইসলাম, এখানে C++ এর একটা টিউটোরিয়ালের একদম বাক্স দেওয়া আছে। এই পুরো টিউটোরিয়াল গুলো দেখলে তোমার C++ এ করতে হবে। আপনাদের সব বুঝা গেল? তাহলে এইটাও কিন্তু তুমি দেখতে পারো, মানে ইউটিউব থেকে যে ক্লাস করে শিখতে হবে এমন কোনো কথা নেই। ক্লাস করে শিখা এই কারণে যে রিয়েল টাইম যদি কোনো প্রশ্ন হয় তাহলে তুমি আসলে প্রশ্নটা ডিরেক্ট করতে পারবা। কিন্তু তুমি এই ভিডিওগুলো দেখে শিখলে কিন্তু এখানে খুবই গুছানোভাবে একটা একটা ভাবে কিন্তু বলা হয়েছে। আমি হয়তো অত গুছানোভাবে বলতে পারি নাই। আমি বেসিক্যালি এই ভিডিওগুলো দেখে C++ শিখছি। বুঝাইতে পারলাম? তো হ্যাঁ তোমার দাদা, যদি আমিও ফলো করতেছি ওনাকে গ্রেট আপাতত। গ্রেট, ওনাকে ফলো করো। দাদা আমি আগে থেকে হ্যাঁ, ওনার আসলে অনেক বিষয়ের ভিডিও দেওয়া আছে। সাম কাইন্ড অফ ফ্যান আমি ওনার, মানে একটা মানুষ এতগুলা ভিডিও কেমনে বানাইছে। দাদা ওনার সি প্রোগ্রামিং এর গুলো অনেক ভালো। এক্স্যাক্টলি, ওনার সবগুলা ভিডিও ভালো আমি এবং খুবই দেখছিলাম গুছায় বলে। দাদা। হ্যাঁ অনেক গুছিয়ে কথা বলে উনি। তো ওই চ্যানেলটা ফলো করতে পারো। এবং ইউটিউব কিন্তু অনেক ওপেন রিসোর্স। আমার এমনি ক্লাস করে শিখতে হবে এমন কোনো কথা নেই। ক্লাসটা আমি অ্যাজ বিকজ অফ ডিরেক্ট ইন্টারাকশনের জন্য। কারণ তুমি যখন ডিরেক্ট শিখতেছো হয়তো কিছু প্রশ্ন থাকলে ওনারা বলতে পারতেছো না, তো ক্লাসে থাকলে আসলে প্রশ্নটা বলা যায়। এই জন্য আমি তোমাদের টাইমটা দিচ্ছি যে টাইমটা নিয়ে আসলে প্রশ্নটা করো, সেটা আসলে তোমাদের জন্য ভালো হবে। বুঝা গেল? তো ওই হ্যাঁ দাদা। ভিডিওগুলো একটু দেখো, তাহলে আসলে আমি আসলে তোমাদের শেখাচ্ছি খুবই ইনফর্মাল ওয়েতে, যে তোমাদের প্রোগ্রামটা কেমনে চলবে না চলবে এরকম। কিন্তু ফর্মাল কিছু কথাবার্তা আছে, সেগুলো আমি বলতেছি না, সেগুলো বইয়ে লেখা থাকে। বুঝা গেল? আর দাদা ওই হ্যাঁ দাদা। নতুন ছিলাম না তো, যদি
মানে লিংকটা দেন ওই হোম যে টাস্কটা দিয়েছেন, তো সেটা যদি না বুঝতে পারি আপনাকে পার্সোনালি নক দিলে কি বুঝাতে পারবেন? ও ভাই দিও, এখন তো এই সেপ্টেম্বর অগস্ট মাস তো পুরাই ফ্রি আছি, সেপ্টেম্বর থেকে সবাই বিজি হয়ে যাবো, তখন হয়তো কেউ করতে পারবে না। পার্সোনালি নক দিও, আমি কোনো মহারাজা না, প্রাইম মিনিস্টার না, ফ্রি। আচ্ছা ঠিক আছে, এবং ধন্যবাদ। গ্রুপে তো আছে, গ্রুপে ডিসকাশন করতে পারো, একজন না পারলে আরেকজনকে দেখবা, কারণ আমাদের প্রজেক্টের নামই হলো যে শিখো শিখাও, ঠিক আছে, যাতে একজন আরেকজনকে শিখাইতে পারে। তো এখানে আসলে কেউ কোনো পার্সোনাল বেনিফিট সবাই হবে, এবং একজন আরেকজনকে শিখাইলে কমে না কখনো। আমি নতুন একটা কিছু যখন শিখি, আমার যারা টিমমেট আছে 3-4 জন, ফোরকান আছে, ওরাও ক্লাস নিবে তোমাদের। আমরা আসলে কোনো কিছু শিখলে আমি তাদেরকে দৌড় দিয়ে বলি যে এটা আমি শিখছি, তোদের শিখাই চল, বা ওরাও কিছু শিখলে আমার দুম করে এসে বলে এটা শিখছি, তো শিখাই। তো আমরা যখন ভিডিও মানে স্ক্রিন শেয়ার করে একজন আরেকজন এরকম করে শিখাই দিই। তো এই জন্যই আসলে আমাদের এই প্ল্যাটফর্মটার নাম শিখো শিখাও। এবং আমরা যখন ভার্সিটি থেকে চলে যাব তখন আসলে তোমরা এটা কন্টিনিউ করবা, তোমাদের যখন জুনিয়ররা আসবে তোমাদের জুনিয়রদের সেম উপায়ে তোমরা শিখাইবা, আল্লাহর একটু বেটার উপায়ে শিখাইবা, মানে এই ফ্লোটা যেন কখনো বন্ধ না হয়। বোঝা গেল? মানে একা একা তো সবাই শিক্ষা ফেলতে পারে, এবং সবাই নিয়ে শিখার আনন্দ তো অনেক বেশি। এবং সবাই নিয়ে শিখলে আসলে আলটিমেটলি আমাদের ভার্সিটির নামটা তোমার সব জায়গায় যাবে, কারণ আমরা আসলে অনেক ছোট ভার্সিটি, আমরা সব জায়গায় আসলে হিট করতে পারি না ঠিক মতো, ঠিক আছে। তো এই জন্য আসলে আমাদেরও যাতে চিনে অ্যাটলিস্ট কোনো কিছু একটা, যেমন সাস্ট অনেক রিনাউন ভার্সিটি অ্যাজ বিকজ অফ ওদের সিএসসি ডিপার্টমেন্ট খুব ভালো, ঠিক আছে, এবং সাস্ট ওয়ার্ল্ড ফাইনালেও গেছে কয়েকবার। যে আজকে একটা সুবিন ভাইয়ের লাইভ গেছে না আমাদের একটা ক্লাবের থেকে, দেখছো বোধহয় অনেকেই, সুবিন ভাইও কিন্তু সাস্টের স্টুডেন্ট। তো দাদা দেখছি হ্যাঁ হ্যাঁ দাদা দাদা দেখছি। ওটা রিমুভ করে দিচ্ছে মনে হয়, ওটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছিল। আচ্ছা, আমি পেজে ঢুকে আবার অ্যাভেলেবল করে দিব না, এটা তোমার রেকর্ডেড লাইভটা বোধহয় সামহাও প্রবলেম করছে। তো এটা হলো যে ইউটিউবের ভিডিও দেখে শিখো, আর আমরা ক্লাসগুলো যখন নিব তখন যাতে মানে রিয়েল ইন্টারাকশনটা হয়, কোনো প্রবলেম থাকলে বলো। আর সবাই যে টাস্কগুলো দিচ্ছে টাস্কগুলো আল্লাহর রাস্তায় কমপ্লিট করে ফেলবা, পারলে আরো বেশি করে ফেলবা, বা অন্য কিছু যদি নিজেরা করো ওইটাও বলে গ্রুপে শেয়ার করে যে আমি এটা করতেছি। কেউ নিজে নিজে গোপনে শিক্ষা ফেললে আসলে বিরাট কোনো মজা নাই, ঠিক আছে। নিজে যেটা শিখো এটা গ্রুপেও করে দিলাম, তো তোমার শিখাটা দেখে অন্য কেউ ইন্সপায়ার হবে যে ও শিখতেছে আমিও শিখি। বা তুমি কোনো একটা কিছু বুঝলে তোমার বন্ধুরে বুঝাও, বা তুমি তোমার বন্ধু কিছু বুঝলে তার কাছ থেকে আদায় করে নাও। যেমন আমি এক ছেলে আছি, সারা জীবন আমি কোনো কিছু লেখাপড়া করি না, পরীক্ষার আগে 2-3 রাত পড়ি বন্ধুদের কাছ থেকে শিখে তো কেউ আসলে না করে না। আর ভার্সিটি লাইফে এটাই হয়। তো তোমরা যখন নতুন নতুন আসছো সবাই অ্যাকচুয়ালি, এনে তো অনেক সিনিয়ররাও আছে তোমাদের, ওরাও আসলে এরকম ভাবেই শিখে। বোঝা গেল? তো নিজের যেটা শিখবে এটা একা একা শিখো না, ভাইবো না যে ওরা বললে তোমার শিখাটা কমে যাবে, বরং তো তোমারই আসলে এক্সপ্লোরে ভালো হবে। থাক, আমি আর মোটিভেশন দিতে চাই না, আমার খুব খিদা লাগছে। তোমরা আসলে অন লিভ দিতে পারো। নেক্সট টাইম কবে আমরা ক্লাস কবে হবে জানিয়ে দেবো, সবাই ফেসবুক গ্রুপটাতে জয়েন করে ফেলবা, ঠিক আছে। কারো কিছু বলতে চাইলে বলতে পারো, আর নাহলে মিটিং এখানেই শেষ। আদনান কিছু বলতে চাইছো না? ধন্যবাদ দাদা। ঠিক আছে, ধন্যবাদ, আবার আসবেন। আর কেউ কিছু বলতে চাও কিছু? দাদা ক্লাসটা এমনিতে একদিন পর পর হবে নাকি মানে কন্টিনিউ চলবে পর পর? এটা আসলে টাইমলি বলতে হবে, কারণ মাঝে মাঝে আমার নিজের কন্টেস্ট থাকে, প্লাস আমি কালকে এক জায়গায় বিয়েতে খেতে যাচ্ছি। তো 1-2 দিন তো একটু লেট হবে, কারণ প্রতিদিন ক্লাস নেওয়া পসিবল না। তোমরা শিখতে থাও, আর আসলে আমি প্রতিদিন ক্লাস নেই, তোমরা আসলে টাস্কগুলো নিজেরা করতে পারবে না, টাস্কগুলো হ্যাঁ দাদা, মানে 1-2 দিন বন্ধ থাকলে আমরা ওই মানে কাজটা 1-2 দিন করতে বন্ধ, হয়তো পারছি। সপ্তাহে 1 দিন হতে পারে, বা লোকেদের সপ্তাহে 2 দিন হতে পারে, এর চেয়ে বেশি হয়তো বা ক্লাস নেওয়া পসিবল হবে না। কারণ তোমাদের টাস্কগুলো দিব, আর আজকের ক্লাসটা তো খুবই আজাইরা ভাবে নিচ্ছি, নেক্সট টাইম হলো টাস্ক আরো বেশি থাকবে। আজকে তো তোমরা সবাই কোড ব্লক কেমন ইনস্টল করতে হয় এটা যদি না জানো, কোড ব্লকস এর ওয়েবসাইটে যাইবা, দেখে নাও যাদের কোড ব্লক ইনস্টল করা নিয়ে প্রবলেম আছে। এই যে codeblocks.org তে যাবা, codeblocks.org তে যাওয়ার পর এখানে যে ডাউনলোড অপশনটা আছে এখানে যাবা, তারপরে তোমার এখানে এই যে বাইনারি রিলিজ, এখানে যাবা। বাইনারি রিলিজে যাওয়ার পর এখানে যে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন থেকে তোমরা কোনটা সিলেক্ট করবা, যে তোমার কোডপ্লেক্স 23 মিনজার জিডব্লিউ সেটআপ, এইটা 4 নাম্বারটা, এটা ডাউনলোড করবা। এটা কোথায় ডাউনলোড করবে? এটা সাইডে এখানে আছে sourceforge.net বা ফোর্সহাব, যে কোনোতে। আমি বেসিক্যালি এটাতে ডাউনলোড করি। এখানে যাবা, এখানে যাওয়ার পর লিঙ্কটা ওপেন হবে। না রে ভাই, এত লেট করছেন।
ডাউনলোড তো করছি, ইনস্টল করছি, রান করতে একটু প্রবলেম হচ্ছে। রান করতে প্রবলেম হচ্ছে। আচ্ছা তুমি আমার পার্সোনালি একটা নক দিও যে ভাই আমি রান করতে পারতেছি না, আমি তোমার পার্সোনালি দেখাই দিব না। আর কারো কোনো কোড ব্লক ইনস্টলেশন বা প্রবলেম রান নিয়ে কোনো প্রবলেম থাকলে বলো, বা অন্য কারো হেল্প নিয়ে হলেও এই কাজটা করে ফেলো, বা হলো আনিস ভাইয়ের একটা ভিডিও আছে খুব সুন্দর, এই ভিডিওটা দেখে নিতে পারো যদি তাও প্রবলেম হয়। আনিস ভাইয়ের C++ এর যে এখানে আছে একটা কোড ব্লক ইনস্টলেশনের একটা ভিডিও আছে, হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত। ওইটা দেখে নিলে তোমার মনে করো যে কোনো ঝামেলা হবে না। এই যে ইন্ট্রোডাকশন পার্টটাতে তোমার এই সফটওয়্যার ইনস্টলেশন এই ভিডিওটা দেখলে তুমি আসলে বুঝতে যাবে কেমনে করা লাগে। তারপরে যদি কারো প্রবলেম হয় নক মি এনি টাইম, আমি ফেসবুকে আছি বা হলো হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় নক দিলে আমি তোমাদের বলে দিতে পারবো। বা তোমার যে বন্ধু করতে পারছে তার কাছ থেকে প্রথমে বন্ধুর কাছ থেকে হেল্প নাও, তাও না পারলে আমার কাছে আসো, তাহলে তোমাদের জন্য ভালো হবে, এতে করে তোমাদের ফ্রেন্ডশিপ বন্ডিংটাও ভালো থাকবে। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওইখানে আমাদের। তো কোড ব্লকস এর ব্যাপারটা কি ক্লিয়ার? তো কোড ব্লকসটা সবাই ইনস্টল করে ফেলবা, প্লাস প্রোগ্রাম রান করে ফেলবা। প্রোগ্রাম রান না করতে পারলে আসলে করে না, আজকে যাদের ক্ষুধা লাগছে খায়া রান করা শুরু করে দাও, আর যাদের ক্ষুধা না লাগছে এখনই আসলে যে কাজগুলো দিচ্ছি করার ট্রাই করো, প্লাস মানে কন্টিনিউ করতে থাকো। এখন শিখছি গরম গরম করে ফেলো কাজগুলো। আর কারো কোনো কিছু বলার থাকলে বলো, আমি আস্তে আস্তে লিভ নিতে পারো। মিটিং আসলে শেষ, আমাদের আজকের মতো ক্লাস এখানেই শেষ। কারো কোনো কমেন্ট থাকলে বলতে ধন্যবাদ দাদা। হ্যাঁ ধন্যবাদ, নমস্কার। নমস্কার। তাহলে আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, তাহলে আর কারো কিছু আমি আশা করি বলি না, কিছু বলার নেই, ঠিক আছে? সবাই ফেসবুক গ্রুপটাতে জয়েন করে দিন। আচ্ছা দাদা, নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। লিভ নিও না আস্তে আস্তে, আমার একটু আসলে সেটিং